বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। বাবুন ফি বায়ানে মা ইউস্তাহাব্বু আও ইউবাহু ফি'লুহু ফিস সালাহ। দর্সের বিষয় হচ্ছে নামাজের মধ্যে মুস্তাহাব কাজগুলি অথবা মুবাহ জায়েজ কাজগুলি সম্পর্কে। প্রথম বস্তু যেটি সেটি হচ্ছে সুন্নত অর্থাৎ মুস্তাহাব। সুন্নত কাজগুলি মুস্তাহাব। ইউসান্নু লিল মুসাল্লি রাদ্দুল মারে মিন আমামিহি করিবাম মিনহু। প্রথম বিষয় যেটি মুস্তাহাব বা সুন্নত কাজ তা হচ্ছে যে কোন নামাজের সামনে দিয়ে মুসল্লির সামনে দিয়ে কোনো ব্যক্তি যদি অতিক্রম করে তাহলে তাকে বাধা প্রদান করা, তাকে যেতে বাধা দেওয়া, যে আমার সামনে দিয়ে যাবে না, নামাজের অবস্থায় বাধা দেওয়া। এটি একটি হরকত, নড়াচড়া কর্ম, যেটি নামাজের সাধারণত পরিপন্থী। কারণ নামাজের অবস্থায় কোনো নড়াচড়া করা, হরকত করা এগুলি কি নামাজের পরিপন্থী, কিন্তু নামাজের উদ্দেশ্যে শরীয়তি উদ্দেশ্যে করা যাবে। তার মধ্যে এটি একটি শরীয়তি উদ্দেশ্যে। একজন মানুষ নামাজের সামনে দিয়ে যাচ্ছে, তাকে তার জন্য হাত বাড়ানো যাবে, এই হরকত এমনি তো আর করা যাবে না, কিন্তু এই ক্ষেত্রে করা যাবে। আর এই কাজটি শুধু জায়েজ নয় বরং কি সুন্নাত, সুন্নাত বলেন অথবা মুস্তাহাব, যা সুন্নাত তাই মুস্তাহাব। তাই বলছেন ইউসান্নু লিল মুসাল্লি, মুসাল্লির জন্য সুন্নত হচ্ছে রাদ্দুল মারে, অতিক্রমকারীকে বাধা দান করা। রাদ মানে তাকে রদ করা, বাধা প্রদান করা। মিন আমামিহি, তার সামনে দিয়ে, তার সামনে দিয়ে যে অতিক্রমকারী তাকে বাধা প্রদান করা। যে ব্যক্তি তার নিকটে আছে, কাছাকাছি, হাত দিয়ে বাধা দিতে পারবে, অর্থাৎ আপনার সেজদার জায়গার মধ্য দিয়ে অতিক্রম করতে আসছে, তাহলে সেখানে আপনার নামাজের জায়গায় দাঁড়িয়ে থেকেই হাতটা বাঁধা ছিল বুকের ওপর, বা রুকুতে ছিলেন, আপনি পট করে হাত বাড়িয়ে দিয়ে তাকে বাধা দিলেন, এটা চলবে। কিন্তু যদি আরো 2, 4, 5 হাত 10 হাত দূর দিয়ে সে অতিক্রম করে, তাহলে নামাজ ছেড়ে কি সামনের দিকে দৌড় দেবেন? না, এটা করবেন না। এই জন্য লেখক বলছেন করিবা মিনহু, যে ব্যক্তি নিকটে আছে, নিকট দিয়ে যাচ্ছে আর হাত দিয়ে আপনি বাধা দিতে পারবেন, দেবেন। যতটা হাত দিয়ে বাধা দিলেন দিলেন, এর মধ্যে ঢুকতে দিলেন না, তার বাকিটা ইশারা যে দেখো সামনে দিয়ে যাবে না। এটি মুস্তাহাব বা সুন্নাত কেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ, লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইযা কানা আহাদুকুম ইউসাল্লি, যখন তোমাদের কেউ নামাজ পড়বে, সালাতে থাকবে, ইযা যখন, কানা আহাদুকুম তোমাদের কেউ, ইউসাল্লি নামাজ পড়বে, ফালা ইয়াদাউ আহাদান ইয়ামুরু বাইনা ইয়াদাইহি, যেই ব্যক্তি তার সামনে দিয়ে অতিক্রম করবে তাকে ছাড়বে না, ছেড়ে দেবে না, মানে বাধা দেবে। ফালা ইয়াদাউ আহাদান, এমন কাউকে ছেড়ে দেবে না। ওয়াদা ইয়াদাউ মানে ছেড়ে দাও, এমন কোন ব্যক্তিকে ছেড়ে দেবে না যে ইয়ামুরু বাইনা ইয়াদাইহি, যে সামনে দিয়ে চলে যাবে, সামনে দিয়ে চলে যাচ্ছে আর আপনি ছেড়ে দিচ্ছেন যে আমি তো নামাজে ব্যস্ত আছি, না, বাধা দেন। ফাইন আবা, যদি অস্বীকার করে, বাধা দিলেন তারপরে না, ও জবরদস্তি যাবে। এরকম কিছু বেয়াদব টাইপের লোক আছে, জাহেল আছে, হয় বেয়াদব না হলে জাহেল, ওর নামাজের এহতেরাম নেই, আর না হলে মূর্খ জাহেল, জানেই না এই মাসলা। ফাইন আবা, যদি অস্বীকার করে বাধা মানতে, ফাল ইউকাতিলহু, তাহলে তার বিরুদ্ধে যুদ্ধ করবে, শাব্দিক অর্থে যুদ্ধ করবে। কাতাল ইউকাতিল মানে লড়াই করা, তার বিরুদ্ধে লড়াই করবে। কত তাকিদ তাহলে এই মাসলা রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। ফাল ইউকাতিলহু, তার বিরুদ্ধে যুদ্ধ করবে। ওলামারা বলেছেন যে যুদ্ধ করা মানে মারামারি লাগিয়ে দেবে না, বরং তার মানে ফালিয়াদফাহু বিল কুওয়া, বল প্রয়োগ করে বাধা দেবে। হাত দিয়ে ইশারার বাধা দিয়েছিলেন, থামছে না, এড়িয়ে চলে আসে, আপনার হাতকে সরিয়ে দিবে, হাতকে এমন করে শক্ত করে দেবেন যাতে যেতেই না পারে। এটা হচ্ছে ইয়াদফাহু বিল কুওয়া, বল প্রয়োগ করে বাধা দেন তাকে আপনার জায়গাতে থেকে। কারণ একটি হাদিস আছে ফাইন্নাহু শাইতান, এ হচ্ছে শয়তান। বাধা দেওয়ার পরেও, ইশারা করার পরেও সে মানলো না, যখন অমান্য করছে, জবরদস্তি যাবে, তার মানে সে শয়তান, ফাইন্নাহু শাইতান। আর শয়তানের বিরুদ্ধে জিহাদের, লড়াইয়ের আদেশ দেওয়া হয়েছে, সুতরাং এই শয়তানের বিরুদ্ধে জিহাদ করো, ঠিক আছে। আর এখানে বলা হয়েছে আরেকটি শব্দ, অর্থ একই, ফাইন্না মাহুল কারিন, তার সাথে তার শয়তান সঙ্গী রয়েছে। কারিন বলা হয় ওই সঙ্গীকে, যেই সঙ্গী মানুষের জন্মের থেকে তার সাথে নিযুক্ত করা হয়। এ সম্পর্কে হাদিস শুনিয়েছি, যারা শুনেছেন মনে আছে যে মানুষের জন্মের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে একটি কি করেন, জিনকে নিযুক্ত করে দেন, আরেকটি ফেরেশতা নিযুক্ত করেন। ফেরেশতা একে বলা হয়েছে তার ভালো সঙ্গী, সেও সঙ্গী কারিন, কিন্তু ভালো সঙ্গী, সৎসঙ্গী। এ সৎসঙ্গী ফেরেশতা কি করে, তার হেফাজত করে, তার দেখাশোনা করে, সৎ পরামর্শ দেয়, এ হচ্ছে বেতানা সলেহা। আর শয়তান যে সবসময় অসওয়াসা দিতে, কুমন্ত্রণ দিতে থাকে, দুষ্টামির চিন্তা নিয়ে আসতে থাকে, যে কি করলি রে, তোর মতো যৌবনকালে কত কে কি করলো, তুই কি করলি, এত টাকা পয়সা ইনকাম করলি, ঘরে তো একটা ডিশ লাগাইতে পারলি না, কত কে ফিল্ম দেখছে জীবনে, তুই ফিল্ম দেখলি না, ঠিক না,
আমরা যারা সার্কাস সিনেমা দেখিনি, আমাদের কাছে ওই কারিন শয়তান মাঝে মাঝে এসে অসওয়াসা দেয় যে দুনিয়াতে এক একবার করেও তো মানুষ তওবা করে, তুই না সার্কাস কেমন তা জানলি, না সিনেমায় কেমন জানলি, কি করলি? ব্লু ফিল্ম শুধু ব্লু ব্লু শুনে থাকলি, ব্লু না কালো না লাল তাই দেখলি না, ঠিক না? এইভাবে ওই কারিন যে শয়তান আছে অসওয়াসা দিতে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ফাইন্না মাহুল কারিন, এই যে তোমার সামনে দিয়ে নামাজের সামনে দিয়ে নাফরমানি করে চলে যাচ্ছে আর বাধাও মানতে চাইছে না, বাধা এড়িয়ে চলে যেতে চাইছে, তার সাথে এখন তার গায়ে শয়তান সওয়ার আছে, ওই শয়তান যে শয়তান তার জন্মকাল থেকে ওর সাথে নিযুক্ত করা আছে, তার সাথে ওই কারিন তার বন্ধু আছে, শয়তান বন্ধু। এই শয়তান সারা জীবন যেহেতু মানুষকে যার সাথে নিযুক্ত আছে তাকে খারাপ কাজের জন্য কুমন্ত্রণা দিতে থাকে, অস্বসা দিতে থাকে, কাল কিয়ামতে ওর উপরে দোষ চাপাবে। পাপী লোকেরা, গুনাহগার লোকেরা ওই শয়তানের উপর দোষ চাপাবে। তখন ওই শয়তান কারিন করবে কি, বলছে আমার কি দোষ, জবরদস্তি করেছিলাম, তাকে বেঁধে রেখেছিলাম, নামাজ পড়তে যেতে দিনই তাকে জবরদস্তি করে গুনাহ করিয়েছিলাম। কালা কারিন সূরা কাফে কারিন বলে বলা হয়, কালা কারিনহু রব্বানা মা আতগাইতুহু। কারিন তখন আল্লাহর সামনে নিজের সাফাই পেশ করবে, রব্বানা, হে আল্লাহ, হে রব, মা আতগাইতুহু, ওকে আমি জবরদস্তি গুমরাহ করিনি, ওয়ালাকিন কানা ফি দালালিন বাইদ, সেই তো স্পষ্ট গুমরাহিতে ছিল, নিজেই পাপ করতো, আমি করিয়েছি জবরদস্তি করে, কখনো জবরদস্তি তার হাত পা ধরে বেঁধে করাইনি। কালা কারিনহু রব্বানা মা আতগাইতুহু ওয়ালাকিন কানা ফি দালালিন বাইদ, এই যে কারিন বলা হয়েছে, ওই কারিনের কথা এখানে বলা হয়েছে। এর সাথে ওই কারিন শয়তান এখন কাজ করছে, ওকে এখন আত্ম অহংকারের মধ্যে তুই যেতে দিবি না, আমি যাবো নামাজের সামনে দিয়ে, আমার কাজ আছে, বাধা কেন দিবি তুই, ঠিক আছে? রাওয়াহু মুসলিম, একটু দূরে দিয়ে যেতে পারবে না, যাবে না, রাওয়াহু মুসলিম, হাদিসটি মুসলিম শরীফের। তাহলে এই হাদিসের আলোকে মুসল্লির জন্য সুন্নত হচ্ছে যদি তার সামনে দিয়ে কেউ অতিক্রম করে তাকে কি করতে হবে? বাধা দিতে হবে। এই কাজটি মুবাহ না মুস্তাহাব? সুন্নত বা মুস্তাহাব। লাকিন ইযা কান আমামাল মুসাল্লি সুতরাহ আই শাইউন মুরতাফিউন মিন জিদারিন আও নাহবিহি ফালা বাসা আন ইউমাররা মিন ওয়ারাইহা। নামাজের সামনে সুন্নত হচ্ছে একটি সূত্র রাখা। এই আরেকটি মাসলা, নামাজি যখন নামাজ পড়বে তো নামাজের দায়িত্ব হচ্ছে নিজের সামনে কি করা? একটি সূত্রা মানে আড় দেওয়া, যা কমের পক্ষে 5 হাত হইতে হবে, কেউ কেউ 1 হাত বলেছেন, যেমন লেখক 1 হাত বলেছেন, কিন্তু 5 হাত হইলেও হয়, 1 হাত হইলেও হয়, কারণ যেরকম বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসবে হাদিসটি, যে উটের পিঠে যে সওয়ার হতেন সাহাবায়ে কেরামদের যুগে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, তো উটের পিঠে একটু হেলানা দেওয়ার জন্য বা যে সিটটা আছে তার পিছনে একটা লকড়ি থাকে, সেই লকড়িটা পুরো 1 হাত হতো না, 1 হাতের চাইতে কম, 1 হাতের কাছাকাছি হতো। মিসলা মুআখিরাতির রাহল, যে তোমার বসার সিটটা আছে উটের উপরে, তার পিছনের ভাগে যে একটা লকড়ি আছে, কাঠ আছে, ওই কাঠটার সমান হইলেই হবে, আর সেটা সর্বনিম্ন হচ্ছে 1 হাত, এটা সর্বনিম্ন। তাহলে আধা হাত সূত্রা না চলবে না, 4 আঙ্গুলের উঁচা সূত্রা দেবেন না, কমের পক্ষে আপনার কাছে সূত্রা থাকলে 1 হাত, 1 হাত, তার বেশি যত ভালো হবে তত ভালো, উঁচা এরকম সূত্রা দিতে হবে। তাহলে মুসাল্লি নামাজের দায়িত্ব হচ্ছে সূত্রা দিয়ে নামাজ পড়া, আর যে ব্যক্তি অতিক্রম করবে তার দায়িত্ব হচ্ছে যে নামাজের সামনে দিয়ে অতিক্রম না করা, যথাসাধ্য অতিক্রম না করা। আর যেতে হলে দূর দিয়ে যাওয়া, কাছে দিয়ে নয়, বিশেষ করে তার সেজদার জায়গা দিয়ে, যে জায়গাটি তার নামাজের জায়গা তা দিয়ে যাওয়া তার জায়েজ নয় অতিক্রম করা। মুসাল্লি যখন সূত্রা লাগিয়ে দিল, সূত্রা বুঝতে পারছেন না, সূত্রা মানে আড়, সূত্রা লাগিয়ে দিল, শরীয়তি সূত্রা যেটা লাগিয়ে দিল, এখন সূত্রার বাইরে দিয়ে যদি কেউ অতিক্রম করে অসুবিধা আছে? এখানে সূত্র আছে আর এটি সেজদার জায়গা, এত দূরের মধ্যে আমি সেজদা করছি, সেজদার জায়গা শেষ হচ্ছে, আর সূত্রা এর মাঝে বেশি ফাঁক রাখতে হবে না, একটা ছাগল অতিক্রম করার সময় সামান্য জায়গা, হয়তো আধা হাত জায়গা রাখতে পারে, খুব বেশি দূরে সূত্রা রাখবেন না, কারণ বেশি দূরে সূত্রা রাখলে অন্য মানুষ যারা অতিক্রমকারী তাদেরকে কষ্ট দেওয়া হবে। সূত্রা দিয়েছেন ওইখানে, ওই পিলারকে সূত্রা বানিয়েছেন, আর এখানে যদি নামাজ শুরু করেন তাহলে মানুষকে বিরক্ত করা, মানুষ অত দূর ঘুরে যেতে হবে, কেন এতটা জায়গা কেন দখল করবেন, আপনি কাছে আসেন, ওয়াল ইয়াদনু মিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূত্রার নিকটবর্তী হয়ে দাঁড়াও। সূত্রা দিয়ে দেওয়ার পরে তাহলে সূত্রার বাইরে দিয়ে যদি অতিক্রম করে তো কোনো অসুবিধা নাই। তাই বলছেন লাকিন ইযা কানা আমামাল মুসাল্লি, কিন্তু মুসাল্লি নামাজের সামনে যদি সূত্রা থাকে, সূত্রার ব্যাখ্যা করেছেন এই শাইউন মুরতাফিউন, উঁচা কোনো বস্তু, শাই মানে বস্তু, মুরতাফি উঁচা, মিজদারিন তা দেওয়াল হোক, আও নাহবিহি অথবা স্তম্ভ হোক, খুঁটি হোক, আর কিছু হোক, যে কোনো কিছু হোক না কেন, ফালা বাসা আন ইউমাররা মিন ওয়ারাইহি, তাহলে তার পেছন দিক দিয়ে মানে তারপর যে জায়গাগুলি রয়েছে সেখান দিয়ে যদি অতিক্রম করে তো ফালা বাসা, তাতে কোনো আপত্তি নেই, বাসা মানে কোনো অসুবিধা নেই, আপত্তি নেই। ওয়াকাযা ইযা ইহতাজ, একটি মাসলা হলো যে নামাজের সামনে দিয়ে তাহলে অতিক্রম করতে আপত্তি নেই, কখন? যদি সূত্রার বাইরে দিয়ে অতিক্রম করে যায়, এক মাসলা। দ্বিতীয় মাসলা হচ্ছে যে জায়গা খুব সংকীর্ণ, জায়গা খুব সংকীর্ণ, আর তাকে এখন ওইখান দিয়ে অতিক্রম করতে হবে,
নামাজে দীর্ঘক্ষণ সুন্নত পড়েই যাচ্ছে, আর ওর প্রয়োজন আছে, বেরিয়ে যেতে হবে। প্রয়োজন বিভিন্ন রকমের, কারো কাজা হাজাত হতে পারে, কারো বাস ছুটে যাচ্ছে, কারো তাড়াতাড়ি আছে মসজিদে এখন যেতে হবে, কারো দোকানপাট খুলতে হবে, বিভিন্ন প্রয়োজন হতে পারে, আর জায়গা নেই। তাহলে কি করবে? এই ক্ষেত্রেও জায়েজ যদি প্রয়োজন হয় আর জায়গা সংকীর্ণ, অন্য দিক দিয়ে কোনো রাস্তা নেই, আমাকে এখন যেতে হবে। দরজার সামনে নামাজ শুরু করেছে, দরজা শুধু ওখানে, আর ওখানে যদি নামাজ শুরু করে থাকে, সামনের দিক দিয়ে যেতে হবে, আর পিছন দিক দিয়ে কোনো রাস্তা নেই, এইরকম অবস্থায় যেতে পারবে। আরেকটি মাসলা বলছেন, তাই বলছেন ওয়াকাজা অনুরূপ ইজা তাজা এলাল মুরুর, যদি অতিক্রম করার প্রয়োজন হয় কোন ব্যক্তির, লিযিকিল মাকান, জায়গার সংকীর্ণতার কারণে, জায়গা কম আর ওর সামনে দিয়ে যেতে হচ্ছে, নামাজের সামনে দিয়ে, ফায়ামুরু, তাহলে অতিক্রম করবে। ওয়ালা ইয়ারুদ্দুহুল মুসাল্লি, এই ক্ষেত্রে নামাজি ব্যক্তি তাকে বাধা দেবে না। নামাজি ব্যক্তিকে এটা বুঝতে হবে যে এই লোকটি জায়গা নেই, অন্য দিক দিয়ে রাস্তা নেই, আর আমি এমন জায়গায় নামাজ শুরু করেছি যেখানে এখান দিয়ে যেতেই হবে, তাহলে এই ক্ষেত্রে বাধা দেবে না। আপনি জায়গা আসল রাস্তাকে ব্লক করে রেখেছেন, লম্বা সুন্নাত পড়ছেন, মানুষের প্রয়োজন আছে, বিভিন্ন রকমের প্রয়োজন হতে পারে, আর আপনি বাধাও দেবেন না। বাধাই যদি দেবেন তাহলে আপনি নিরাপদ জায়গায় নামাজ পড়েন, যেখানে সাধারণত মানুষের যাওয়ার প্রয়োজন পড়তে পারেন না, অত জরুরি প্রয়োজন হবে না। দুইটি মাসলা হয়ে গেল। তাহলে এগুলি কি জায়েজ? তাহলে মানে অতিক্রম করা জায়েজ, নামাজের মধ্যে যেগুলি জায়েজ তাহলে অতিক্রম করা জায়েজ। 3 নম্বর হচ্ছে যে মাসলা ইখতিলাফ রয়েছে, কিন্তু লেখকের মত এটি, তিনি বলছেন যদি হারামে হয়, অর্থাৎ মাক্কাতুল মুকাররমা হয়। হারাম মানে অনেক আবার মদিনাকে হারাম মনে করে, মদিনা না। কিছু ফুকাহাদের মত হচ্ছে, তার মধ্যে লেখক একজন, যে মাক্কাতুল মুকাররমায় সূত্রা নেই, অর্থাৎ মাক্কাতুল মুকাররমা কাবা শরীফের মসজিদে নামাজের সামনে দিয়ে যে কোনো সময় যেতে পারে, একদল ফুকাহায়ে কেরামদের মত। তবে অন্য আরেক দল, বরং অধিকাংশ আলেমদের, বরং এটি হচ্ছে সহিহ যে না, কাবা শরীফের মসজিদের কোনো এইরকম বৈশিষ্ট্য নেই, তবে সেখানে ভিড় ভাড়ের কারণে যদি মজবুর হয় তাহলে আগের মাসলাটির মতো জায়গা নেই, লোকজনকে যেতে হবে, নামাজ চলতেই আছে, উপায় নেই, আপনাকে তওয়াফ থেকে বেরিয়ে যেতেই হবে, অথবা নামাজ লোক পড়তে আছে, আপনাকে এখন বেরিয়ে যেতে হবে, গাড়ি ধরতে বা যে কোনো কাজে আপনার মসজিদ থেকে বেরোতে হবে। যেদিকে যাচ্ছেন শুধু নামাজি আর নামাজি, বিশেষ করে যখন তওয়াফ করে আপনি 7 চক্কর দিয়ে বের হচ্ছেন আর মাকামে ইব্রাহিমের দিকে বেরোবেন, তখন আপনি বেরোর উপায় নেই আপনার নামাজির সামনে না গেলে। এগুলি ক্ষেত্র, এগুলি মক্কাতুল মুকাররমার সাথে খাস না, যে কোনো জায়গায় এইরকম বড় যদি ইজতেমা থাকে, গ্যাদারিং থাকে, আর ওইখানে এইরকম ভিড় ভাড়, নামাজ চারিদিকে নামাজি আর নামাজি, আর আপনাকে বের হইতে হবে সেই মজলিস থেকে। বড় বড় জলসা হয় আমাদের দেশে, যাতে 2, 4, 5 হাজার, 10 হাজার, 20 হাজার মানুষ থাকে, এখন ওর মধ্যে থেকে আপনাকে বেরিয়ে যেতে হবে। আর নামাজ, সবাই নামাজ পড়ছে, হয়তো নামাজ হচ্ছে, তাহলে কি করবেন? সুন্নত পড়ছে লোকেরা, যদি ইমামের সাথে নামাজ পড়ে তো আরেক মাসলা, আবার ইমামের সূত্রায় যথেষ্ট, কাতারের মধ্যে দিয়ে যেতে পারবেন। এই মাসলা জানা আছে কিনা? না জানা থাকলে জানা নেন, অনেকে হয়তো জানা নেই। ইমাম সাহেবের সামনে সূত্র দেওয়া আছে, আর নামাজ পড়ছিলেন আপনি, নামাজ পড়তে পড়তে দেখলেন যে না, আমাকে এখন তো বের হইতে হবে নামাজের অবস্থা, তাই নামাজের কাতারের মধ্যে দিয়ে যাতায়াত করতে পারেন, কোনো অসুবিধা নেই। সূত্রাতুল ইমামে সূত্রাতুল লিমান খালফা, মুহাদ্দিসিন কিরামরা এই অধ্যায় কায়েম করেছেন যে ইমামের সূত্রায় মুক্তাদির জন্য যথেষ্ট। তো ইমামের সামনে যে সূত্র দেওয়া আছে, সুতরাং আর মধ্যখানে প্রত্যেক জনের জন্য, মুক্তাদিদের জন্য কোনো সূত্র আড়ের দরকার নেই। কাতারের মধ্যে দিয়ে এপার থেকে ওপার প্রয়োজন, আপনি এদিকে আছেন, বাথরুম এদিকে আছে, আপনাকে এখন যেতে হবে ওইদিকে, যেতে পারেন কাতারের মধ্যে দিয়ে, এখানে ইমাম আর এই কাতারগুলির মধ্যে দিয়ে, লাইনের মধ্যে দিয়ে যেতে পারবেন। এই মাসলাটি আবার আলাদা। তো লেখক বলতে চাইছেন ওয়াকাযা ইযা কানা ইউসাল্লি ফিল হারাম, অনুরূপ যদি হারামে নামাজ পড়ে, অর্থাৎ মক্কাতুল মুকাররমে নামাজ পড়ে, মসজিদে হারামে, ফালা ইয়ামনাউল মুরুরা বাইনা ইয়াদিহি, তার সামনে দিয়ে কেউ যদি অতিক্রম করে তাকে বাধা দেবে না, তিনি বাধা দিতে নিষেধ করছেন। অর্থাৎ এই ক্ষেত্রে তাহলে মক্কাতুল মুকাররমায় কি নেই? সূত্রা, হারাম শরীফে সূত্রা নেই তার মতে। তিনি একটি দলিল পেশ করেছেন, কি বলছেন? লিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি বিমাক্কাতা, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় নামাজ পড়তেন, সেই সময় ওয়ান্নাসু ইয়ামুরুনা বাইনা ইয়াদিহি, আর লোকেরা তার সামনে দিয়ে অতিক্রম করত, ওয়ালাইসা দুনাহুম সূত্রা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বা তাদের মাঝে আর নবীর মাঝে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে কোনো সূত্রা ছিল না। রাওয়াহুল খামসা, হাদিসটি মুসনাদ আহমদে রয়েছে, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, 5টি কিতাবে রয়েছে। দলিল শুনলেন? তাহলে যারা বলছে হারাম শরীফে, কাবা শরীফে সূত্রার দরকার নেই, সূত্রা দেওয়া অসম্ভব, এতগুলি লোকের মধ্যে প্রত্যেকে সূত্রা দিবে, অসম্ভব নয়, অসম্ভব কাজ। সূত্রা দিবেন, সূত্রা দিয়ে আরো বাধা সৃষ্টি করবেন, মানুষের তো প্রয়োজন, হ্যাঁ, সবাই আটকে যাবে। তো সূত্রা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি, এই জন্য যে সূত্রা ওখানে দেওয়া অসুবিধা, অন্যদের জন্য অসুবিধার কারণ। তারপর এটা শুনে নেন, উনি যে এভাবে দলিলটা পেশ করে হারাম শরীফে জায়েজ করে দিয়েছেন, তার উত্তরটা দেব। কারণ যারা গবেষক আলেমা তারা বলেছেন না, হারামে হলেও যদি আপনি বাঁচতে পারেন নামাজের সামনে দিয়ে যাওয়া থেকে, তাহলে বাঁচতে হবে। বাঁচতে না পারেন, আপনাকে যেতে হচ্ছে, তখন আপনার জন্য জায়েজ। আর এটি শুধু মক্কার সাথে খাস নয়, মদিনায় হোক, সারা পৃথিবীর যে কোনো জায়গায় হোক, যে কোনো ভিড় ভাড়ের মধ্যে হোক, বড় জামে মসজিদ,
আর সুন্নাত লোকেরা পড়তে আছে, সামনের দিকে আপনি মধ্য কাজ, এদিকে গেলেও নামাজের সামনে যেতে হবে, ওইদিকে গেলেও নামাজের সামনে যেতে হবে, আর আপনাকে যেতে হবে মসজিদ থেকে বেরিয়ে। এখন লোকেরা সুন্নাত পড়তে আছে, কি করবেন? বসে থাকলে অনেক সময় মসজিদ খারাপ করে দিতে পারেন, আপনি বসে থাকবেন নাকি? তাহলে বোঝা গেল যে মসজিদ হারামের সাথে মাসলা খাস নাই, যদিও কিছু ওলামারা ফুকাহারা বলেছেন, তার মধ্যে তিনি একজন। তো তিনি কি বলছেন দলিলটি? তো দলিলটি জবাব শোনার জন্য এই মাসলাটি শোনেন যে সূত্রা লাগানোটা কি, ওয়াত্তিখাযুস সূত্রাতে সুন্নাতুন, সূত্রা লাগানো কি সুন্নাত ফি হাক্কিল মুনফারিদে, একাকী নামাজের জন্য আর ইমামের জন্য। এর দ্বারা বোঝা গেল যে মুক্তাদিকে প্রত্যেকে নিজের নিজের সূত্রা লাগাতে হবে না, হবে না, প্রয়োজনই নেই, নিষ্প্রয়োজন কাজ। কারণ মুক্তাদির সূত্রা কোনটি? ইমামের যে সূত্রটি, ওটি হচ্ছে মুক্তাদির সূত্রা। তাহলে সূত্রা কাকে লাগাইতে হবে? আড় দিয়ে নামাজ পড়তে হবে, একাকী নামাজিকে, মুনফারিদকে আর ইমামকে। আর এদের ক্ষেত্রে হুকুম কি সূত্রা লাগানোর, আড় রেখে নামাজ পড়া সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমে নামাজ পড়েছেন আর সূত্রা লাগাননি, এই জন্য যে সুন্নত কাজ মাঝে মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিতেন। হ্যাঁ, ফরজের মতো না হয়, সুন্নত মাঝে মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিতেন, এই ব্যাপারে কোনো দ্বিমত নেই। তাহলে মনে রাখবেন যে দাড়ি রাখা সুন্নত নয়, না হলে মাঝে মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে নিতেন। বুঝতে পেরেছেন মাসলা? এবার এই ফতোয়া খবরদার দিবেন না, যারা দিবে তারা গোমরাহ করছে। মনে রাখবেন যে দাড়ি সুন্নাত, দাড়ি সুন্নাত, দাড়ি ওয়াজিব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নত কাজ অনেক সময় ছেড়েছেন, কারণ যাতে করে লোকেরা ওয়াজিব না মনে করে এবং উম্মতের জন্য সহজ করার জন্য। কখনো আপনি ছাড়তে বাধ্য হলে ছাড়বেন। তো হাদিসে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনা সূত্রায় মক্কায় নামাজ পড়েছেন, কিন্তু এই কথা তো বলেননি যে মক্কায় তোমরা সূত্রা লাগায় না। সূত্রার হুকুম হচ্ছে আম হুকুম সব জায়গায়, আর মানুষের ওজরের কারণে, অসুবিধার কারণে নামাজের সামনে দিয়ে যাওয়ার হুকুম এটি হচ্ছে আম, মক্কাতে হোক আর অন্য জায়গায় হোক। সুতরাং হারামের বৈশিষ্ট্য, মক্কাতুল মুকাররমার বৈশিষ্ট্য, কাবা শরীফের বৈশিষ্ট্য যে মসজিদে হারামে নামাজের সূত্রা লাগে না বা সামনে দিয়ে আপনি অতিক্রম করেন না, যথাসাধ্য বাঁচার চেষ্টা করবেন। কিন্তু যদি রাস্তা না পান অন্য জায়গায় যেমন, তেমনই হচ্ছে মসজিদে হারামের হুকুম। ওয়াত্তিখাযুস সূত্রাতে সুন্নাতুন ফি হাক্কিল মুনফারিদি ওয়াল ইমাম, সূত্রা লাগানো ইমাম এবং একাকী নামাজের জন্য সুন্নাত। কি জন্য সুন্নাত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন তখন সুন্নাত। ইযা সাল্লা আহাদুকুম, তোমাদের কেউ যখন নামাজ পড়ে, ফালইউসাল্লি ইলা সূত্রা, সূত্রা রেখে নামাজ পড়বে, ওয়াল ইয়াদনু মিনহা, এবং তার নিকটবর্তী হবে, তাহলে কাছাকাছি হতে পারে, সূত্রাকে দূরে রাখবেন না। রাওয়াহু আবু দাউদ। মসজিদে অনেকে সুন্নাত পড়েন, মনে করছেন, মনে মনে নিয়ত করলেন যে আমার ওই যে দেয়ালটা আছে সামনের দিকে, না কিবলার দিকে, এটা ওইটা হচ্ছে সূত্রা, আর নামাজ পড়ছেন পিছনের কাতারে, সুন্নাত। যদি নিয়ত করেন যে আমার সূত্রা, ওইটা চলবে না, এটা সুন্নাতের খেলাফ। সুন্নাত হচ্ছে ওয়াল ইয়াদনু মিনহা, তার নিকটে এসে, সামনের দিকে কাতারে জায়গায় যখন খালি আছে, আপনি সুন্নাত পড়তেন, পিছনে না পড়ে সামনের দিকে কাছে চলে আসেন, হয় দেয়ালের কাছে কাছে চলে আসেন প্রথম কাতারে, অথবা মধ্যখানে যে পিলার গুলি আছে পিলারের কাছে কাছে চলে আসেন, আর নিয়ত করেন যে আমার এই যে পিলারটি আছে এটি আমার সূত্রা, হয়ে গেল সূত্রা। রাওয়াহু আবু দাউদ, আবু দাউদের হাদিস, ইবনে মাজার হাদিস, সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা মিন হাদিস আবি সাঈদ। ওয়া আম্মাল মামুম, মুক্তাদির হুকুম কি? বলছেন ফাসুতরাতুহু, সূত্রাতু ইমামিহি, তার সূত্রা ইমামের সূত্রাই, ইমামের সূত্রাই হচ্ছে তার সূত্রা। ওয়া লাইসা ইত্তিখাযুস সূত্রাতি বিওয়াজিবিন, বলছেন সূত্রা লাগানো আড় রেখে নামাজ পড়া এটি ওয়াজিব নয়, ফরজ নয়, ওয়াজিব ফরজ নয়। কারণ কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়েছেন, এর দলিল দিচ্ছেন হাদিস ইবনে আব্বাস। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আদেশ করেন আর যদি তা ছাড়ার কোনো প্রমাণ না থাকে, তো সাধারণত হুকুম হচ্ছে যে সেই হুকুমটি ওয়াজিব। আর যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন আবার সুন্নাত বলা হচ্ছে, যেমন লেখক বলেন এখানে তো আদেশ, এখানে সুন্নাত কেমন করে বোঝা গেল? যখন তোমাদের কেউ নামাজ পড়বে তখন সূত্রা রেখে নামাজ পড়বে এবং সূত্রার নিকটবর্তী হবে, তা আদেশ কিনা? তাই নবীর আদেশ পালন করা ওয়াজিব হয় কিনা? ওয়াজিব হওয়া উচিত। কিন্তু ওয়াজিব কেন তিনি বললেন না, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ আর একটি হাদিসের কারণে? বোঝার চেষ্টা করেন ভালো করে, কি হাদিসটি? এই হাদিস এই জন্য ওয়াজিব নয় যে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিস বর্ণনা করেছেন, আন্নাহু সাল্লা ফি ফিজাইন, আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা ফি ফিজাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খোলা মাঠে নামাজ পড়লেন। ফিজা মানে খোলা মাঠ, ফিজাই মানে খোলা মাঠে নামাজ পড়লেন। লাইসা বাইনা ইয়াদিহি শাই, তার সামনে কোনো সূত্রা বা কোনো কিছুই ছিল না, কোনো আড় ছিল না। তাহলে বিনা সূত্রায় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন নামাজ পড়েছেন, তাহলে সূত্রা লাগানো নামাজের জন্য কি হয়ে গেল? দুই হাদিসের সমন্বয় করলে এক জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়েছেন আর এক জায়গায় আদেশ করেছেন, তাইলে বোঝা গেল এই আদেশটি অবশ্যই পালনীয় নয়, সুন্নত, জি উত্তম পালনীয়, মুস্তাহাব বা সুন্নাত। রাওয়াহু আহমদ, আবু দাউদ, ইমাম আহমদ এবং আবু দাউদ রিওয়ায়াত করেছেন। ওয়ায়ামবাগি আন তাকুনা সূত্রাতু কায়মাতান কামুআখিরাতির রাহলি বা কামুখিরাতির রাহলি, দুই রকম পড়া গেছে। আর উচিত হচ্ছে যে সূত্রা আড় করবেন এটি দাঁড়ানো থাকবে, দাঁড় করে রাখবেন,
ইয়ামবাগি মানে উচিত, উচিত হচ্ছে আন্তাকুনা সূত্রা কায়েমা, সূত্রাটি দাঁড়িয়ে থাকবে, মুখিরাতির রাহাল, যে উটের পিঠের ওপর সেটিকে কি বলে, পিছনে কখনো কখনো হেলানা দিতে হবে, অথবা পিছনে ঘষকে না পড়ে যায়, দ্রুত বেগে উঠ চলছে, পিছনে ঘষকে না পড়ে যায় সাওয়ারি, সেজন্য পেছন দিকে একটা কাঠ খাড়া করা থাকে, এখানে কাঠ খাড়া করা থাকে হেলানা দেওয়ার জন্য। জি, তো প্রায় 1.5 হাত থাকে। তো মুখিরাতির রাহাল ওই গদির শেষ অংশের লকড়ি, মুখেরা মানে লকড়িটির মতো, কাঠটির মতো দাঁড় করে রাখতে হবে। এই কাদরা জেরাইন, অর্থাৎ আনুমানিক সেটি 1 হাত, জেরা মানে 1 হাত, এই যে এটা হচ্ছে জেরা। সাওয়াউন কানা দাকিকাতান আও আরিজা, আরেকটি মাসা বলছেন, আচ্ছা যে সূত্রা হইতে হবে, লম্বার দিক দিয়ে তো বোঝা গেল যে 1 হাত বা 1.5 হাত হইতে হবে, কিন্তু চওড়াইতে কতটা হইতে হবে, চওড়াইতে কতটা মোটা হইতে হবে? কলমের মতো যদি চিকন থাকে, একটা ছড়ির মতো, চলবে না চলবে না? না এরকম পিলার মতো নামাজিকে পুরোটা ঢাকতে পারে ওইরকম হালাজেম? তো বলছেন না, ওইটা জরুরি না। সাওয়ান কানা দাকিকা, সে সূত্রটি অত্যন্ত চিকন হোক, দাকিকা মানে একেবারে চিকন, সরু সরু চিকন হোক, আর আরিজা অথবা চওড়া হোক, চওড়া হয়ে আছে গোটা দেওয়ালটি সূত্র, আপনার এই দেওয়াল পুরো সূত্রা, যে কোনো রকম হোক না কেন, কিন্তু খাড়া রাখতে হবে। যদি এটাকে ফেলে দেন, এটি আমার সূত্র, নিয়ত করলেন যে আমার সূত্র এই কলমটা, চলবে? ছড়িটি ফেলে দেন আমার সূত্র না, সূত্র চলতে পারে। বড় বোতল যদি হয় 2 লিটারে তাহলে সূত্র হয়ে যেতে পারে, এটি সূত্র হয়ে যেতে পারে, দেখো এলাশাই যে কোনো জিনিস সূত্র হইতে পারে, খাড়া থাকতে হবে। ওয়াল হিকমত ফি ইত্তিখাযিহা, আচ্ছা কি রহস্য, হিকমত কি যে সূত্র লাগিয়ে নামাজ পড়তে হবে, এর হিকমত কি? বলছেন ওয়াল হিকমত ফি ইত্তিখাযিহা, সূত্র লাগাবার হিকমত কি? তা বলছেন লিতামনা আল মাররা বাইনা ইয়াদিহি ওয়া লিতামনা আল মুসাল্লিয়া মিনাল ইনশিগাল বিমা ওয়ারাআহা। 2টি উদ্দেশ্য, এক হচ্ছে মুসাল্লির নামাজের হেফাজত করা, যে সামনে সূত্র থাকলে সে তার সামনে আর কি হচ্ছে না হচ্ছে সেদিকে যাবে না, তার খুশু ঠিক থাকবে, অন্য কিছুতে সে মশগুল হয়ে যাবে না, অন্যদিকে মন চলে যাবে না, অন্য মনস্কতা আসবে না। আর 2 নম্বর হচ্ছে যে অতিক্রমকারী নামাজের সামনে দিয়ে গুনাহগার, তাকে গুনাহ থেকে বাঁচাবার জন্য। আমি যদি সূত্র না লাগাই তো অতিক্রম করে সামনের দিকে, তো সে গুনাহগার হবে, এর থেকে বাঁচাবার জন্য। বলছে প্রথম হিকমত লিতামনা আল মাররা বাইনা ইয়াদিহি, নামাজের সামনে দিয়ে অতিক্রমকারীকে বাধা দানের জন্য, যে দেখো সূত্র দেওয়া আছে, তার মানে এর ভিতরে ঢুকবে না, এটা আমার, এই জায়গা হচ্ছে আমার, তুমি যাবে ওটা দিয়ে যাও, তার বাইরে দিয়ে যাও, তাকে গুনাহ থেকে বাঁচালেন আর বাধা দিলেন। ওয়ালিতামনা আল মুসাল্লিয়া মিনাল ইনশিগাল বিমা ওয়ারাআহা, আর মুসাল্লিকে বাঁচাবার জন্য মিনাল ইনশিগাল বিমা ওয়ারাআহা, সূত্রার বাইরে যা কিছু আছে তাতে মশগুল হওয়া থেকে, তার মন সেই দিকে চলে যাওয়া থেকে। যখন এই সূত্র লাগানো আছে, বিশেষ করে সূত্র যদি চওড়া থাকে, দেওয়ালের সামনে নামাজ পড়েন, তাহলে দেওয়ালের বাইরে কি হচ্ছে না হচ্ছে, লোকজন যাতায়াত করছে, সামনে সিঁড়ি আছে যাতায়াত করছে, আপনার ওইদিকে মন যাবে না। কিন্তু সূত্র না থাকলে আপনি খোলা জায়গায় ওইদিকে হয়তো নজর যাচ্ছে, খুশু নষ্ট হচ্ছে। ওয়াইন কানা ফি সাহরা সাল্লা ইলা শাইইন সাখিসিন মিন শাজারিন ওয়া হাজারিন আসা, খোলা মাঠে আছেন, যেখানে কোনো বাড়িঘর নেই, দেয়াল নেই, কোনো খাম্বা নেই, খুঁটি নেই, কিছু নেই, খোলা মাঠ, ওখানে কি সূত্র হবে আপনার? সে গাছ যদি থাকে, দেখবেন যে গাছপালা আছে কিনা, যেমন আমাদের দেশে তো যেখানে সেখানে গাছ, মাশাআল্লাহ, গাছই আপনার সূত্রা। এটা গাছের সামনে দাঁড়িয়ে যান মাঠের মধ্যে, আর গাছটাকে সূত্র নিয়ত করেন যে আমার গাছটাই সূত্র হয়ে গেল। অথবা কোনো জায়গায় পাহাড় পর্বত যেখানে আছে, উঁচা হয়ে আছে পাহাড়টাকে মনে করল এই পাহাড়টা আমার সূত্রা, উঁচু হয়ে আছে বালি, চলে যান এয়ারপোর্ট রোডে অনেক জায়গায় বালি উঁচা হয়ে আছে পাহাড়ের মতো, হয়তো ওই বালি উঁচা হয়ে আছে কোনো জায়গায়, সেটাই সূত্র আপনার জন্য। আশা অথবা নরম মাটি আছে, তাতে পুঁতে দিতে পারলেন, একটা লাঠি পুঁতে দিতে পারলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি রাখতেন সাথে, লাঠি রাখার অনেক ফায়দা আছে, হাতে লাঠি রাখা সুন্নাত দুনিয়াবি বহু হিকমতের কারণে, এবং তাতে দিনই ফায়দাও রয়েছে। লাঠি যদি হাতে থাকে তো কুকুর আপনার সাথে শয়তানি করবে না, আর না হলে ঢিলা ঢালা কাপড় আমাদের দেশে যদি পরেন তাহলে খুব মুশকিল। এই জুব্বা পরে যেসব বাইরের দেশে থাকছে কেমন করে, আমাকে তো খুব ভয় লাগে, লম্বা পাঞ্জাবি থাকলেই তো ভয় লাগে, কুকুর লাগে নতুন গ্রামে গেলে, নতুন জায়গায় গেলে। তো হাতে যদি লাঠি থাকে, সুন্নতের লাঠি, যে আমাদের দেশের আলেম ওলামারা ফারেক হইলে মাদ্রাসাতে লাঠি দেয়, একটা লাঠি হাতে থাকলে কুকুর আর কথা বলবে না, কিন্তু চুপ একবারে। আর এতে ফায়দা, নামাজের ক্ষেত্রে সূত্রা বানানো হচ্ছে, ইস্তিনজার ক্ষেত্রে হয়তো শক্ত মাটি, পানি নেই আপনার কাছে, মাটিটা একটু আঘাত করলেন, একটা ঢেল উঠে গেল, মাটি কিছুটা উঠে গেল, শক্ত মাটি, এঁটেল মাটি হইতে পারে, তাদের ইস্তিনজা করা হলো, কুলুক ধরা হলো। মুসা আলাইহিস সালামের কাছে লাঠি থাকতো, তো আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করছেন, মুজিজা দিলেন ওই লাঠিতে। আল্লাহ জিজ্ঞেস করছেন মুসাকে, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার ডান হাতে কি? বলছে হে আসায়া, আল্লাহর সাথে কথা বলতে পেরেছেন। আল্লাহ জিজ্ঞেস করলেন তোমার হাতে কি? তো এর উত্তর হচ্ছে কি? লাঠি। যথেষ্ট, এতটাই। যারা অলংকার বিদ্যা সম্পর্কে আলোচনা করেছেন, বালাগাত সম্পর্কে, তারা লিখেছেন যে আল্লাহ মুসাকে জিজ্ঞেস করলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা
তোমার ডান হাতে কি? এর জবাব হচ্ছে যে আল্লাহ, এটি তো লাঠি, যে বলে যথেষ্ট ছিল। তিনি যেই সুযোগ পেয়েছেন আল্লাহর সাথে কথা বলার, কথা বন্ধ না, হে আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। একেবারে এত কথা বলেছেন। যেমন একজন মাহবুব হাবিবের সাথে যদি সাক্ষাৎ হয়, হাবিবের মাহবুবের সাথে, মানে প্রিয় ব্যক্তি একজন কাউকে ভালোবাসে, আর যাকে ভালোবাসে তার সাথে যদি সাক্ষাৎ হয়, কথা বলার সুযোগ পায়, তো যে সুযোগ পায় সেই সুযোগকে হাত ছাড়া করে নাও। এই সুযোগ পেয়েছে কথা বলার, এই সুযোগ কথা বলেই নি কিছু। তো মুসা আলাইহিস সালাম দেখলেন আল্লাহর সাথে, আল্লাহ মাহবুব, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, যেমন তার রাসূলকে ভালোবাসতে হবে। তো ইয়াকুন আল্লাহ ওয়া রাসূল আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, সারা পৃথিবীর সবকিছু চাইতে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে এবং রাসূলকে। তাহলেই ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, ঈমানের স্বাদ পাবে মুমিন। ঈমানের স্বাদ কখন পাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি, তার মধ্যে এটি হচ্ছে সবচাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে, সবচাইতে বেশি ভালোবাসতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো মুসা আলাইহিস সালাম তার সম্পর্কে কি বলতে পারেন? কত আল্লাহকে ভালোবাসতেন। সুযোগ পেয়েছে আল্লাহর সাথে কথা বলার, কে এই সুযোগ পায়? কালিমুল্লাহ। এই যেমনই সুযোগ পাওয়া যায়, আল্লাহ তো জিজ্ঞেস করেছেন, হে আসায় আল্লাহ, আমার লাঠি আতাওয়াক্কাউ আলাইহা, যখন আমি ক্লান্ত হয়ে যাই নামাজ পড়তে পড়তে, তখন ভর দিয়ে নামাজ পড়ি, আতাওয়াক্কাউ আলাইহা, তাতে হেলা না দিই। ও আহুশু বিহা আলা গানামি, তিনি ছাগল চড়াতেন। 10 বছর ধরে তো মোহরানায় শুধু ছাগল চড়িয়েছেন, তাই না? সোহাইব আলাইহিস সালামের মেয়েকে বিয়ে করার জন্য। ফাইন আতমামতা আশারান ফামিন ইনদিক, 8 বছর কমপক্ষে, আর যদি 10 বছর পুরিয়ে দাও তাহলে আরো ভালো। তো ঠিক আছে, আমি 10 বছরই করবো, অসুবিধা নেই। তো 10 বছরের মোহরানা, আর আজকাল 1,00,000 2,00,000 টাকা মোহর হলে আজকাল আপনারা অনেকে যুবকরা অভিযোগ করে, কি করব, দেশে গিয়ে বিয়ে করতে চাইলে 1,00,000 1,50,000 টাকা চাই, সস্তায় তো পাই না। 10 বছরের ইনকাম চিন্তা করেন তো। আপনারা যদি সৌদি আরবে 10 বছর ইনকাম করবেন, সব টাকা দিতে হবে। আপনার শ্বশুর সাহেব যদি বলে যেখানে পেগাম দিচ্ছেন দেবেন, কত লোভের রে, কত লোভ। 10 বছর ইনকাম আমার নেবে। আর সোহাইব আলাইহিস সালাম 10 বছর ইনকাম নিয়েছেন মুসা আলাইহিস সালামের কাছে। ইন্নী উরিদু আন উনকিহা ইহদাবনাতাইয়া হাতাইন, এই 2 মেয়ে আছে, তার মধ্যে একটি আমি তোমাকে দেব। আলা আন তাজুরানি সামানিয়া হিজাজ, শর্ত হচ্ছে যে 8 বছর আমার কাছে চাকর থাকতে হবে, কাজ করে দিতে হবে আমার বাড়ির। ফাইন আতমামতা আশারান, আর 10 বছর করে দাও, তাহলে তোমার মর্জি। ফামিন ইনদিক ওমা উরিদু আন আশুক্কা আলাইক। কি বলছিলাম যে মুসা আলাইহিস সালাম বলছেন যে আমি এর দ্বারা বকরি ছাগলকে গাছ থেকে পাতা পেড়ে দিতে হয়, মারি লাঠি দিয়ে গাছের ডালে, তখন পাতা পড়ে। আহুশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা, আর বহু কাজে লাগে আল্লাহ, এই লাঠি আমার বহু কাজে লাগে। বহু কাজের মধ্যে ইস্তেঞ্জা করার ক্ষেত্রে লাগে, নামাজের সূত্রা বানাবার ক্ষেত্রে লাগে, দুশ্মন শত্রু হাতে একটা লাঠি থাকলে সব সাবধান হয়ে কাছে ঘনিয়ে আসবে, যতই সে মানে সাহস, কিন্তু দেখে না রাতে একটা লাঠি আছে রে, কিনা কি করে চোখেই যদি ঢুকিয়ে দেয় তাহলে কি হবে? ঠিক না? ফাইনলাম ইউমকিন গারজুল আসাফিল আরজ, আপনার কাছে লাঠি আছে কিন্তু লাঠি মাটিতে পুঁততে পারছেন না। গারাজা মানে পোতা, মাটিতে গাড়া বা পোতা। ফাইনলাম ইউমকিন গারজুল আসা, লাঠি পোতা যদি সম্ভবপর না হয়, ফিল আরজে, জমিনে। কোন জমিনে? শক্ত জমিনে। ওয়াজাআহু বাইনা ইয়াদিহি আরদান, লেখক বলছেন তাহলে লাঠিটাকে লম্বা করে চওড়াতে রেখেই দিবেন। কি করবেন? আপনারা তো যতটা পারবেন তত না করবেন, যখন উপায় নেই তো সামনে রেখে দেন আপনি। এই ফতোয়াটি ইজতিহাদি ফতোয়া, কারণ এই মর্মে লাইন টানার একটা হাদিস আছে জয়ীফ। যদি তুমি সূত্রা না পাও তাহলে সামনে কি করো, একটা দাগ টেনে দাও। এই হাদিস জয়ীফ, সহি হাদিস নয়। সুতরাং জয়ীফ হাদিস দিয়ে কোনো মাসলা ইস্তেমাদ করা যায় না। তবে এই মশলাটি কি বলবো, যে লাঠি আপনি গাড়তে পারছেন না, পুঁততে পারছেন না, তখন লাঠি ফেলে দেন, এটি ইজতিহাদি মশলা। উলামায়ে কেরাম এইসব ক্ষেত্রে, যে ক্ষেত্রে দলিল নেই হয়তো অনেক সময় ইজতিহাদি ফতোয়া দিয়েছেন। ওয়াইদাল তাবাসাতিল কিরাআতু আলাল ইমামি ফালিল মামুম ইউসমিআহুল কিরাআত আস-সাহিহাতা। এখন সূত্রার মাসলা শেষ। আরেকটি মুস্তাহাব কাজ বলছেন, ইমাম কিরাত করছে, তিলাওয়াত করছে, তিলাওয়াত করতে করতে যদি ভুলে যায় অথবা ভুল হয়ে যায়, ভুলে গেল অথবা গ্যাপ দিয়ে দিল, কিছু কালেমা কিছু অংশ আয়াতের ছেড়ে দিল, দিয়ে সামনে বেড়ে চলে গেল, এরকম যদি হয় তাহলে মুক্তাদিদের জন্য কি করা উচিত? বলছেন ফালিল মামুম ইউসমিআহুল কিরাআত আস-সাহিহাতা, তাকে সঠিক কিরাতটি শুনিয়ে দিবে। তাহলে নামাজের অবস্থায় উচ্চস্বরে মুক্তাদির কিরাত তেলাওয়াত করা সুন্নতের খেলাফ, ঠিক কিনা? সুন্নতের খেলাফ মানে জায়েজ নাই, কিন্তু যদি ইমাম সাহেব ভুল করে তার ভুল সংশোধনের জন্য আয়াতটা বা আয়াতের অংশ বিশেষ পড়ে দিতে পারে। তাই বলছে ওয়াইদাল তাবাসাতিল কিরাআতু আলাল ইমাম, ইমামের উপর তেলাওয়াত করতে গিয়ে যদি তেলাওয়াত গড়বড় হয়ে যায়, ইলতিবাসা মানে গড়বড় হয়ে যাওয়া, এক আয়াত অন্য আয়াতে ঢুকে যাওয়া, ইলতিবাস। ফালিল মামুমে, তাহলে মুক্তাদি, মামুম মানে মুক্তাদি, ইমাম মানে ইমাম, আর ইমামের যে অনুসরণকারী সে হচ্ছে মামুম।
মুক্তাদির জন্য জায়েজ বা মুস্তাহাব, লিল মামুম শুধু লিখেছেন, এখানে মুস্তাহাব না জায়েজ তিনি লিখেননি, কিন্তু এটি মুস্তাহাব, ওয়াজিব নাই। অনেক মুক্তাদিরা মনে করে, আমাদের দেশের মুক্তাদিরা এখানেও দেখা যায়, ইমামের একটু ভুল হয়ে গেছে, ওরা পাছা ছাড়ছে না, ধৈর্য বসেছে ওকে, আরে চলে গেছে হয়তো পার হয়ে চলে গেছে, একা টান দিয়ে পড়ে নিয়েছে, না ওকে একবারে জবরদস্ত করে টেনে নিয়ে আবার ঢুকাইবে ওখানে, আরো ঝামেলায় পড়তে পারে সে। তাহলে হুকুমটি জেনে রাখতে হবে। যদি ওয়াজিব হতো তাহলে আপনাকে জবরদস্তি টেনে নিয়ে আসতো, এই ভুল কেন করছেন আপনি, আসেন ফিরে আসেন সঠিক জায়গায়, না এটি জরুরি নাই, এটি হচ্ছে মুস্তাহাব কাজ। যদি তার সংশোধন করে দেন মুস্তাহাব, আর যদি ভুল হয়ে যায় অনিচ্ছাকৃত ভুল, তার পক্ষ থেকে কোনো অবহেলা নেই, কোতাহি নেই, যথাসাধ্য ভালো হেফজ করার চেষ্টা করেছে, তাহলে সে গুনাহগার না। আর যদি অবহেলাকারী ইমাম হয়, যখন তখন ভুল, ছোট ছোট সূরায় ভুল, প্রত্যেক নামাজে ভুল, তাহলে সে গুনাহগার হবে, তাহলে তার গাফিলতির কারণে, অবহেলার কারণে সে গুনাহগার হবে। অনেক সময় ভালো মুখস্থ থেকেও সামনে গিয়ে তেলাওয়াত করতে গিয়ে, আর বিশেষ করে যারা বেশি মুখস্থ রাখেন তাদের কতগুলি আয়াত আছে মুতাশাবিহাত, কাছাকাছি আয়াত, কাছাকাছি, এগুলি মুতাশাবিহাত বলে, একই রকমের সদৃশ্য আয়াত, এখানে একটু পার্থক্যের সাথে আরেক জায়গায় আছে, বা এই আয়াতটি আরেক জায়গায় আছে, এক সূরা থেকে আরেক সূরায় গিয়ে লাফ দিয়ে ঢুকে পড়েছে, ও খেয়ালই করেনি যে আমি কোন সূরাতে কোন সূরায় ঢুকে পড়েছি। হয় এটা অল্প স্বল্প যাদের মুখস্থ আছে তারা বুঝতে পারবেন, এটা যাদের বেশি মুখস্থ তারা বুঝতে পারবেন, কিন্তু তবে বেশি হবে না, কখনো হইতে পারে। আর বেশি হচ্ছে তার মানে তার হেফজ দুর্বল, অবহেলা আছে, মোরাজা করে না, রিভাইজ করে না, এগুলি তার নিজের পক্ষ থেকে অবহেলা, গুনাহ হবে। ফালিল মামুমে, মুক্তাদির জন্য উচিত কি আইয়ুসমিআহুল কিরাত আস-সাহিহাতা, সঠিক কিরাতটি, তেলাওয়াতটি বা আয়াতটি শুনিয়ে দেওয়া, যে এইভাবে পড়ে শুনিয়ে দিন, কথা বলা যাবে না। হ্যাঁ, যদি বলে আপনি ভুল করছেন, জায়েজ, নামাজ বাতিল হয়ে যাবে, কারণ মানুষের কথা এটি, কিন্তু আল্লাহর কালাম যেহেতু কোরআনে কারিমে আয়াতের অংশ তেলাওয়াত করছে, সেই জন্য নামাজ নষ্ট হবে না, এটি তার জন্য করা মুস্তাহাব। এখন মুবাহ বয়ান করছেন, মানে জায়েজ কাজ একটি বয়ান করছেন, নামাজের অবস্থায় কাপড় পরিধান করা জায়েজ। কাপড় পরিধান করা, ওয়ানাহবিহি বা এই ধরনের কোন কাজ, ও হামল শাইইন বা কোনো কিছু উঠানো, কোনো কিছু রাখা জায়েজ। মাসলাটিকে প্রয়োজনের মাফিক নিতে হবে, অনুপাতে নিতে হবে, প্রয়োজনের অতিরিক্ত নাই। ধরেন টুপিটা পড়ে গেছে, টুপিটা উঠিয়ে যদি মাথায় দিয়ে নেই, তো এই ক্ষেত্রে বলা যেতে পারে জায়েজ। গুতরাটা পড়ে গেছে, যদি উঠিয়ে দিয়ে নেই তাহলে জায়েজ। আজকাল মোবাইলের ফিতনা সবচেয়ে বড় ফিতনা নামাজে, ঠিক না? সুতরাং এই মশলা আরো বেশি করে জানতে হবে। মোবাইল রিং করছে, তাহলে পকেট থেকে বের করা, এখরাজ, তারপরে সুইচ অফ করা, আবার পকেটে দাখিল করা বা সামনে রেখে দেওয়া, এগুলি এর আওতাতে পড়বে কিনা? এগুলো কাজ কি মুবাহ, বরং শুধু মুবাহ না, অনেক ক্ষেত্রে যখন দেখছেন যে না নাম এখন মোবাইলে রিং চলে আসছে, সুতরাং এই ক্ষেত্রে জরুরি হচ্ছে যে আপনি অন্য ওদের নামাজকে নষ্ট না করে আপনার নামাজের কিছু হোক, হরকত হোক কিছু, কিন্তু এটা করা। কারণ যখন দেখতে হবে যে দুটি আমাকে আপত্তিকর কাজ করতে হবে, যে অসুল নীতিমালা, অসুল ফিকহ শরীয়তি মাসলা মাসাইলের অসুল নীতিমালা মনে রাখেন, দুইটি আমাকে আপত্তিজনক কাজ করতে হচ্ছে, এটাও আপত্তিকর এটাও আপত্তিকর, তখন দেখতে হবে যে দুটি ছাড়া কোনো উপায় নেই, দুটার একটা আপনাকে করতে হবে, আপনি করতে বাধ্য, তখন কোনটা করতে হবে? যেটি হালকা আপত্তিকর সেই কাজটি করে বড় আপত্তিকর কাজ থেকে বাঁচতে হবে। এই মাসলা যদি মনে রাখে জীবনের বহু ক্ষেত্রে আপনার কাজে আসবে। মহিলাকে বলছেন না ছবি না দিলে আপনার পাসপোর্ট হবে না, তো বিদেশ যাবেন, ছবি না হলে আপনার হজ করা হবে না, এই ছবিতে চেহারাটা খোলা রাখলে হয়। আর অনেকেই চুলের অর্ধেক খুলে রাখছে, আপত্তিকর তো দুটোই, কিন্তু কোনটি হালকা আপত্তিকর? শুধু চেহারা খুলে, যেটা দিয়ে কাজ চলে যাচ্ছে কোন রকম, তাহলে এটা আপনি করেন। আহওয়ানুল বালিয়াতাইন বলা হয়েছে, দুই মুসিবত যদি আসে তাহলে হালকা মুসিবতটা গ্রহণ করতে হবে, বড় মুসিবতটা ধর্মীয় ক্ষেত্রে ওটাকে উপেক্ষা করতে হবে, যে না ওটা করবো না। কিন্তু এখন এখানে কাপড় পরা যাবে মানে যদি এরকম বুঝে যে একটা লোক গেঞ্জি পরে নামাজ শুরু করে দিয়েছে, তারপর ভাবলো যে গেঞ্জি পরে শুধু নামাজটা শুরু করে দিলাম, জুব্বাটা তো এখানে রাখা আছে, আবার জুব্বাটা নিয়ে পড়ছে না, কারণ তোমার জন্য গেঞ্জি পরে নামাজ পড়াই যথেষ্ট। যদিও ঢিলা ঢালা পোশাক আর ফুল পোশাক পরে নামাজ পড়া উত্তম, কিন্তু এটা নামাজের প্রথমে আগেই করতে হতো, নামাজ শুরু করার আগে। আর নামাজের মধ্যে তোমার জন্য একটা গেঞ্জি, হাফ হাতা গেঞ্জি আছে, কাঁধ ঢেকে আছে, আর এদিকে সতর লজ্জা স্থান হাঁটু পর্যন্ত ঢেকে আছে, এটা যথেষ্ট। নিচে পায়জামা আছে শুধু, যথেষ্ট, পায়জামা হাঁটু ঢেকে যাচ্ছে যথেষ্ট, নাভি ঢেকে যাচ্ছে, আর এদিকে কাঁধ ঢেকে যাচ্ছে যথেষ্ট। ও হামল শাইইন, কোনো কিছু ওঠানোর মধ্যে ছেলে মেয়েরা, ওখান থেকে দলিল নেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতনি, তার নাম কি ছিল? উমামা, যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় মেয়ের মেয়ে উমামা চলে এসেছে নামাজের সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাঁড়িয়ে কেরাত করছেন তখন কোলে নি, যখন কেরাত হয়ে গেল রুকু সিজদা যখন যেতেন তখন রেখে দিতেন, আবার যখন সিজদা থেকে উঠলেন তখন আবার কোলে নিয়ে নিলেন, কোলে নিয়ে কেরাত করলেন, সূরা ফাতিহা পড়লেন, অন্য সূরা পড়লেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো লম্বা নামাজ পড়তেন,
তারপর আবার যখন রুকু যেতেন রেখে দিন, ফাইজা রাকার ফাইজা সাজাদা রাজা ফাইজা কামা হামালাহা উঠিয়ে নিতেন। আমরা যদি কেউ নামাজ পড়ি তাহলে আজকালকার মুসলমান কেমন নামাজ, দেখো দেখো খেলা করছে বাচ্চা নিয়ে খেলা করছে না, এই বাচ্চা গোটা মসজিদ ডিস্টার্ব করে দিবে, এই দিক থেকে ওই দিকে দৌড় ছোটাছুটি আর চা চু করে চিৎকার এমন করছে গোটা মসজিদের মুসাল্লিদের নামাজ খারাপ করে দিল। ওর চাইতে ভালো আপনি কোলে নিয়ে নামাজ পড়ছেন, আপনার ছেলে মেয়েকে প্রথম কথা নিয়ে আসেন, আপনার বাড়িতে আপনার ওয়াইফ আছে, দেখাশোনার লোক আছে, দেখাশোনা করুক। কিন্তু অনেক সময় হতে পারে যে বাড়িতে কেউ একটা ছোট ছেলেকে যদি আমি বাড়িতে রেখে আসি তো মরে যেতে পারে কান্নাকাটি করতে করতে আপনার নামাজ পড়তে পড়তে। হারাম আপনার জন্য এইরকম অবস্থা। এইরকম অবস্থায় আপনার সামনে দুটো রাস্তা, এখন মসজিদের সাথে করে নিয়ে আসেন, যদি দেখেন যেন ছেলে মদ্দাব ছেলে, ওকে যদি কোলে নিয়ে থাকে তো এইরকম ডিস্টার্ব করবে না, তাহলে কোলে নিয়ে নামাজ পড়েন, রাখেন আর উঠেন আর আবার কোলে নেন। আর দেখেন যে না খুব বেয়াদব ছেলে, একে যদি মসজিদে নিয়ে যেত কোলে নিলেও এ চিৎকার করবে, তাহলে আপনি নামাজে জামাতে আসেন না, জামাত ছেড়ে দেন দিয়ে বাড়িতে নামাজ পড়েন। মাসলাগুলি জানতে হবে আপনাকে। ওয়াইফেরা ডিউটি করছে, বিশেষ করে পশ্চিমা দেশে আজকাল তো মহিলাদেরকে চাকরি করার একটা মন মানসিকতা এক সাইড মুসলিমদের তৈরি হয়েছে। আপনার স্ত্রী গেছে চাকরিতে, বাড়িতে কেউ নেই, আর নামাজের সময় অক্ত, এখন ছোট বাচ্চা রেখে গেছে আপনার কাছে, করবেন কি? একা রাখা জায়েজ নয় যে একা বাচ্চাকে রেখে দিয়ে আপনি মসজিদে নামাজ পড়তে আসবেন। জাহেল মুসল্লি, হয় তাকে নিয়ে আসতে হবে মসজিদে, আর না হলে আপনাকে বাড়িতে নামাজ পড়তে হবে। মাসলা আসবে আরো বেশি যখন মক্কা মদিনা আপনি গিয়েছেন, মক্কা মদিনা ফ্যামিলি নিয়ে গেছেন, ওই সময় এই সমস্যা আরো দাঁড়ায়। দুইজনে যেতে চাইছেন নামাজ পড়তে, ফজর নামাজ আমিও যাবো, আপনার স্ত্রী বলছে আমিও যাবো নামাজ পড়তে, তুমি যাবে আমি যাবো না, তুমি তাহাজ্জুদ পড়তে আমি যাবো না, আমি যাবো। বাচ্চা ঘুমিয়ে আছে, রেখে দিয়ে শুয়ে রেখে দিন, আল্লাহ না করে আপনার যাওয়ার সাথে সাথে যদি দরজাটা যখন খট করে তখন যদি বাচ্চা জেগে যায়, মরে যেতে পারে কান্না করতে করতে। ছোট বাচ্চাদের কথা বলছি, আর যারা তামিজ করতে পারে 7 বছর 6 বছর 7 বছরের বাচ্চা, তাকে বুঝিয়ে দিলে এইভাবে বসো বা নামাজ পড়ো বুঝবে। 2 বছর 3 বছর বাচ্চা বুঝবে না, এসব কথাই বুঝে না, মনেই রাখে না যে আপনি কি বলেছেন। তাহলে এগুলি ক্ষেত্রে কোনো কিছু ওঠানো আর রাখানো সব জায়েজ। ফাতহুল বাব, দরজা খোলা জায়েজ। আরো মাসলা শুনেন, দরজা খোলা নামাজের অবস্থায় কি মুবাহ জায়েজ। প্রয়োজন হাঁটতে পারেন, সামনে কিবলার দিকে হইতে হবে, কিবলা থেকে আপনি ফিরে যাতে করে না যান, বা কিবলার পিছন দিকে আছে যদি সামান্য একটু সরে গিয়ে সামান্য একটু সরলেন আর পিছন দিকে হাতটা করেই কিবলা মুখেই আছেন খুলে দিতে পারলেন তো খোলা যাবে। সাইডে একটু সরে গেলে খুলতে পারবেন, হয়তো ডান দিকে গেটটা আছে এখানে আর নামাজ পড়ছি এখানে, ডান দিকে খুলে দিতে পারবো। আমি আমার কিবলা মুখী হয়ে থাকলাম, কিবলা পরিবর্তন যাতে না হয়, কারণ এর আগে পড়েছেন যে কিবলা থেকে যদি পুরো উল্টো হয়ে যায় তাহলে নামাজ ফাসাদ হয়ে যাবে। তাহলে দরজা খোলা যাবে, কিন্তু যখন তখন প্রয়োজনে দরজা খোলা। একজন মেহমান এসছে, এমন ব্যক্তি এসছে যার সাথে আপনার জরুরি কথা আছে, তা সে জরুরি কাজের জন্য এসছে, আর এই অবস্থা বা দূর থেকে এসছে, আপনি যদি এখন দরজা এসে বেল মারছে নক করছে, দরজা না খোলেন সে ফিরে চলে যাবে, সে কত হয়রান হবে, আপনি কত হয়রান হবেন। এসব ক্ষেত্রে দরজা খোলা যাবে না, যাবে না। আর দিন ইউসরুন, দিন সহজ, দিন এত সহজ যে আপনার সামান্য কষ্ট হওয়ার জন্য যদি 4 রাকাত নামাজকে আল্লাহ 2 রাকাত করে দিতে পারেন, জোহর আসর একসাথে আল্লাহ পড়ার অনুমতি দিতে পারেন, মাগরিব এসব একসাথে পড়ার অনুমতি দিতে পারেন, তাহলে এই ক্ষেত্রে আপনার এত পেরেশানি হয়ে গেল যে এই লোকটা তো আমার জন্য দেখা সাক্ষাৎ ফরজ ছিল, টাকা পয়সা পেতেন তার কাছে, সে এসছে নক করে টাকা দেওয়ার জন্য আপনাকে, আর কখন হয়তো দেখা হবে না তার সাথে, আর আপনি বলছেন না আমি নামাজে আছি, ব্যস্ত আছি, আমি খুলবো না, ও বেল বাজেগা, এটা অজ্ঞতা এগুলি। তাহলে প্রয়োজন, এগুলি হচ্ছে প্রয়োজন, প্রয়োজনের ক্ষেত্রে দরজা খোলা যাবে। ওয়ালাহু কাতলু হাইয়াতিন ওয়া আকরাবিন, এইরকমই নামাজের অবস্থায় সাপ হত্যা করা যাবে, ওয়া আকরাবিন বিচ্ছু হত্যা করা যাবে, এইরকমই কষ্টদায়ক যে কোনো জীবজন্তু, কষ্টদায়ক যা আপনাকে কষ্ট দিতে পারে বা আপনার আশেপাশে কোনো লোককে কষ্ট দিতে পারে, অথবা আপনার ছেলে মেয়েরা রয়েছে তাদেরকে কষ্ট দিতে পারে, এরকম কিছু। লিআন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিকাতলিল আসওয়াদাইন ফিস সালাতে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে 2টি কালো পশুকে বা কালো জীবকে হত্যা করতে আদেশ প্রদান করেছেন। তা হচ্ছে একটি হচ্ছে আল হাইয়াতু ওয়াল আকরাবু, সাপ, আর একটি হচ্ছে বিচ্ছু। রাওয়াহু আবু দাউদ। এর উপরে অন্যান্য কষ্টদায়ক যে কথাটি বললাম সবগুলিকে কিয়াস করা হয়েছে, এই ক্ষেত্রে কিয়াস রয়েছে শরীয়তে, কারণ এখানে সাপকে হত্যা করার অনুমতির হিকমত কি? কষ্ট থেকে বাঁচা, বিপদ থেকে বাঁচা। এরকম বিচ্ছুকে হত্যা করার আদেশ নামাজের অবস্থায় উদ্দেশ্য হচ্ছে, হিকমত হচ্ছে কি? বিপদ থেকে বাঁচা। ওই রকমই যদি কুকুর, এমন কুকুর হয় যে কুকুর যাকে তাকে কামড় দেয়, আর কুকুর আপনার ঘরে ঢুকে গেছে আর বাচ্চা আশেপাশে খেলা করছে, ওই অবস্থায় যদি আপনি নামাজ পড়তে থাকেন, সিজদায় পড়ে দোয়া করতে থাকেন, বাচ্চাদেরকে যদি কামড় দেয়, এটা কষ্টের কারণ নয়? অবশ্যই। রাওয়াহু আবু দাউদ ওয়া তিরমিজি ওয়া সাহাহু, হাদিসটি আবু দাউদ রয়েছে, তিরমিজিতে, এবং ইমাম তিরমিজি হাদিসটিকে সহিহ বলেছেন। লাকিন লা ইয়ামবাগি লাহু আন ইউকসিরা মিনাল আফআলিল মুবাহাতি ফিস সালাত ইল্লা লিদারুরা, যে কথাটি বলছিলাম সেই কথা বলছেন। তবে উচিত নয় যে জায়েজ কাজগুলি নামাজে অধিক পরিমাণে করবে, এটি উচিত নয়। যে জায়েজ সেই জন্য আপনি যেমন কাপড় পরা জায়েজ, মানে আপনি যখন তখন আপনি ডেলি ডেলি টুপি আপনি উঠাচ্ছেন আর পরছেন, হ্যাঁ, ডেলি ডেলি আপনি গুতরা নামাচ্ছেন আর উঠাচ্ছেন আর সোজা করছেন না,
বিশেষ প্রয়োজনে ডেলি ডেলি আপনি ছেলেকে কোলে নিয়ে আসছেন আর কোলে করে ডেলি ডেলি নামাজ পড়ছেন, কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার করেছেন। তবে যদি বাধ্য হয়, জরুরত বাধ্য না হলে এগুলি কাজ, জায়েজ কাজগুলি নামাজের মধ্যে করবে না, যথাসাধ্য বর্জন করে। ফাইন আকসারা মিনহা, বেশি বেশি যদি করে, মিন গায়রি, বিনা প্রয়োজনে বিনা জরুরিতে, কানাত মোতাওয়ালি, আর তার যদি একটা না হয়, নামাজের মধ্যে যে কাজকর্মগুলি করছেন সেগুলি একটা না, পরপর করেই যাচ্ছেন আপনি, বেশি যদি হয় আবতালাতিস সালাত, নামাজ বাতিল করে দেবে, এতে নামাজ বাতিল করে দেবে। লিআন্না যালিকা মিম্মা ইউনাফিস সালাত ওয়া ইশগুলানা, কারণ এগুলি হচ্ছে নামাজের পরিপন্থী এবং নামাজ থেকে মশগুলকারী। বারবার যদি লেবাস পোশাক এই নিয়ে ব্যস্ত থাকেন, বারবার চুলকাতে থাকেন, একবার চুলকানো যাবে, দুইবার যাবে, বা গ্যাপ দিয়ে দিয়ে যাবে, বেশি চুলকানি, কারো চুলকানি পাচড়া থাকতে পারে, কিন্তু যদি চুলকেই চলে যায় খালি, তাহলে একটা না হয়ে গেল, তাইতে নামাজ ফাসিদ হয়ে যাওয়ার ভয় আছে। ওয়াইদা আরাদা লিল মুসাল্লি আমরুন কাস্তিজানিন আলাইহি আও সাহওয়ে ইমামিহি আও খাফা আলা ইনসানিন আল ওকুয়া ফি হালাকা ফালাহু তানবিহু আলা যালিক। কোন মুসাল্লি নামাজ পড়ছে, আর নামাজ পড়া অবস্থায় কোন ব্যক্তি তার কাছে অনুমতি চাইছে, তার বাড়িতে, তার ঘরে, তার অফিসে প্রবেশের জন্য অনুমতি চাইছে, আর সে সময় সে নামাজ পড়ছে। এই নামাজ বাড়িতে নামাজ পড়া, সুন্নত নামাজ পড়ছে, বা কখনো হয়তো জামাত ছুটে গেছে, সময় চলে গেছে, বাড়িতেই পড়ছে, জামাত ছুটে গেছে, সময় চলে গেছে, তারপরে মসজিদে যাওয়া জরুরি নয়, তো এই জন্য ফরজ নামাজও হইতে পারে। মসজিদে সাধারণত অনুমতির ব্যাপারটি হয় না, মসজিদে কেউ কারো কাছে অনুমতি নিতে যায় না। অনুমতি কোথায় নিবে ঢোকার জন্য? আপনার বিশেষ জায়গায়, খাস জায়গায়, যেটি আপনার জায়গা, আপনার বাড়ি, আপনার অফিস, ঠিক না? অফিসের দরজা বন্ধ করে আপনি নামাজ পড়ছেন, অথবা আপনার ঘরের দরজা বন্ধ করে নামাজ পড়ছেন, সেই জায়গায়। তো এখানে বলছেন একটি বিষয় যে আপনার কাছে অনুমতি চাইছে কোন ব্যক্তি, আর আপনি নামাজের অবস্থায় রয়েছেন, মুসাল্লি, আপনি নামাজ পড়ছেন, অথবা আপনি নামাজ পড়ছেন ইমামের পেছনে, আর ইমামের ভুল হয়ে গেছে, সহ হয়ে গেছে, সে তেলাওয়াত করতে গিয়ে ভুল করুক, অথবা রুকু সিজদার ক্ষেত্রে ভুল করুক, অথবা তাশাহুদ বসতে হবে বসলো না, বসতে হবে না বসে গেল, যে কোনো রকমের ভুল হোক না কারণ ইমামের সহ ভ্রম হয়েছে, আরেকটি মাসলা। অথবা কোন ব্যক্তিকে দেখছে যে লোকটি ক্ষতি হবে বা ধ্বংস হয়ে যাবে, যদি আমি এই সময় একে সতর্ক না করি, সাবধান না করি, তো লোকটি কি হবে? ক্ষতিগ্রস্ত হবে বা ধ্বংস হয়ে যাবে, মারা যাবে। এরকম কোন বিপদ যদি থাকে, তাহলে নামাজের অবস্থায় তাদের সাথে কোন আদান প্রদান করতে পারবে কিনা, মানে অনুমতি চাইছে, অনুমতি দিতে পারবে কিনা, ইমাম ভুল করে দিয়েছে, তার ভুলে সংশোধন করতে পারবে কিনা, আর বা একটা লোকের ক্ষতি হতে যাচ্ছে, ক্ষতি থেকে তাকে বাঁচাতে পারবে কিনা, একটা লোক হেলাক হয়ে যাওয়ার, ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা আছে, তাহলে তাকে বাঁচাবার, উদ্ধার করার জন্য নামাজের অবস্থায় কোনো কদম উঠাতে পারবে কিনা, পদক্ষেপ উঠাতে পারবে কিনা, পদক্ষেপ নিতে পারবে কিনা। লেখক বলছেন ফালাহু তানবিহু আলা যালিকা, এই ক্ষেত্রে সতর্ক করতে পারবে, সতর্ক করতে পারবে। তানবিহ মানে জ্ঞাত করা, তানবিহ মানে সতর্ক করা, জ্ঞাত করতে পারবে। যদি অনুমতি চায় তাহলে জ্ঞাত করতে পারবে যে আমি নামাজে ব্যস্ত আছি। কি ইঙ্গিত, কেমন করে জ্ঞাত করবে তা পরে বলছি। জানাতে পারবে যে হ্যাঁ, অনুমতি জানাবার ব্যবস্থা থাকে তো ঠিক আছে, না হলে কমপক্ষে এতটুকু জানাতে পারবে যে আমি নামাজে আছি, নামাজের অবস্থায় আছি। এইরকমই আর একটি মাসলা হচ্ছে টেলিফোন। আপনার বাড়িতে, আপনার রুমে আপনি একাই আছেন, আর টেলিফোন ধরার মতো কেউ নেই, আর বারবার রিং হয়ে চলে যাচ্ছে, রিং হয়ে চলে যাচ্ছে, কি করা যেতে পারে? নামাজের অবস্থায় তাকে জানানো যেতে পারে কিনা, তানবিহ, তাকে জানানো যেতে পারে কিনা যে আমি নামাজ পড়ছি। মনে আছে মাসলা? জানানো যেতে পারে, জি। তারপরে কিভাবে জানাবেন তা পরে বলছি। একটা লোক ধ্বংস হয়ে যার, সে বড় হোক আর ছোট, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এরকম বিপদের আশঙ্কা হতে পারে যে আগুন সামনে আছে, প্রদীপ জ্বলছে, লন্ঠন জ্বলছে, আর ওই লন্ঠনের এতে আগুনে হাত দিতে যাচ্ছে, গরম পাত্র রাখা আছে, রান্না করে কিছু রাখা আছে, হাড়ি বাসন রাখা আছে, ওতে হাত দিতে যাচ্ছে বাচ্চা, আর নামাজ পড়ছে, মহিলা নামাজ পড়ছে বা পুরুষ নামাজ পড়ছে, বাচ্চাকে সতর্ক করতে পারে না? তো এসব ক্ষেত্রে সতর্ক করতে পারে। যদি কারো ধ্বংস হওয়ার আশঙ্কা থাকে তাহলে তো তাকে ধ্বংস থেকে বাঁচানো জরুরি, এই ক্ষেত্রে ওয়াজিব হয়ে যাবে, জরুরি হয়ে যাবে। কিভাবে জানাবে? বলছে পুরুষদের ক্ষেত্রে একটি নিয়ম আর মহিলাদের ক্ষেত্রে আরেকটি নিয়ম। পুরুষদের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি আম হাদিস, আত-তাসবিহু লির-রিজালি ওয়া তাসফিকু লিন-নিসা, পুরুষদের জন্য সুবহানাল্লাহ বলা আর মহিলাদের জন্য তালি বাজানো বা তালি দেওয়া। তাহলে কেউ যদি অনুমতি চায়, ওই অবস্থায় পুরুষ লোক কি করবে? দরজা বারবার নক করছে, বেল বাজিয়ে চলে যাচ্ছে, একবার হয়ে গেল, দুইবার হয়ে গেল, তিনবার হয়ে গেল, আপনার নামাজ শেষ হয়নি, দরজা খুলতে পারছেন না, তিনবারের পরে চলে যাবে। বা আওয়াজ দিচ্ছে, তার আওয়াজে বুঝতে পারছেন অমুক লোক আছে, তার আসা জরুরি, আপনার বাড়িতে বা আপনার সাথে সাক্ষাৎ করা জরুরি হয়, তার জরুরি অথবা আপনারই জরুরি, তাহলে তাকে জানানো যাবে। কিভাবে?
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললে খুলতে পারছেন আর সুবহানাল্লাহ বলছেন, তার মানে সে বুঝতে পারবে যে নামাজে ব্যস্ত আছে, আমি তাহলে অপেক্ষা করি। বারবার বেল না বাজিয়ে বা ফিরে চলে না যে আমি কি করি, অপেক্ষা করি। কি বলবে পুরুষ লোক? সুবহানাল্লাহ বলবে। টেলিফোনের মাসলা, টেলিফোন বারবার রিং হচ্ছে, সে মোবাইলে হলে তো নামই দেখতে পাচ্ছেন, না নাম আসছে, টেলিফোন না আসছে। আজকাল ইয়েতেও ল্যান্ড টেলিফোন অনেক সময় নম্বর আসে, তাই না? ওর ব্যবস্থা আছে, তো নম্বর আসছে, দেখছেন আপনার আম্মা টেলিফোন করছে বা গুরুত্বপূর্ণ টেলিফোন আছে, জরুরি আপনার মালিক টেলিফোন করছে, জরুরি জবাব দেওয়া এখন, বা এরকম যে কোনো ক্ষেত্রে হোক যে টেলিফোন, এই টেলিফোনের জবাব দেওয়া জরুরি। তারপর অনেক সময় আপনার দেশ থেকে টেলিফোন আসছে, যদি জবাব না দেন আপনি 2 দিন 3 দিন চলে যাবে, টেলিফোন লাগাই দিতে পারেন না, টেলিফোন ঢুকে না বাংলাদেশ। এরকম হচ্ছে না? অনেক সময় হচ্ছে জরুরি টেলিফোন, ওরা টেলিফোন করছে, আপনি জবাব দিতে পারলেন না, আপনি টেলিফোন ঢুকাইতে পারেন না, যে পরে যে জবাব দিয়ে দেবো পট করে, তাও আপনার এখতিয়ারে নেই। তাহলে এই ক্ষেত্রে টেলিফোনটা উঠিয়ে কি করলেন, সুবহানাল্লাহ মাসলা মনে রাখেন, টেলিফোন উঠিয়ে কি বলবেন, সুবহানাল্লাহ। ব্যাস এইরকমই ইমামের সহ হলে, ইমামের সহর উপরে তো আমল আছে, এই মাসলা জানা আছে যে ইমামের যদি ভুল হয় তাহলে কি করতে হবে, সুবহানাল্লাহ। কিন্তু এই ক্ষেত্রে যে হালাত আছে, আল্লাহু আকবার বলে, পাকিস্তানে মানে উপমহাদেশের মধ্যে যে হালত আছে জাহিল মূর্খদের মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ বলেছেন, তারা আল্লাহু আকবার বলবে, অথচ আল্লাহু আকবার কোথাও নেই, না তাদের মযহাবেও নেই, যে হালত, এটি অজ্ঞতা। এমন কিছুতে হাত দিতে যাচ্ছে, কারেন্টে হাত দিতে যাচ্ছে, বাচ্চা বুঝেন না, কারেন্টে হাত দিতে যায়, সুবহানাল্লাহ। যদি ভাবেন যে সুবহানাল্লাহ বললে সে সাবধান হয়ে যাবে, সুবহানাল্লাহ বলে যথেষ্ট। যদি না সুবহানাল্লাহ দিয়ে কেউ উদ্ধার করা যাবে না, বাঁচানো যাবে না, এই হাত দিয়ে দিবে, বুঝে না অবুঝ, তাহলে ধরতে হবে তাকে, তাহলে হরকত করতে হবে, ধরতে হবে, টেনে নিতে হবে। প্রয়োজনে যদি দেখা যায় না ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা আছে, মরে যাওয়ার আশঙ্কা আছে, তাহলে নামাজে ছেড়ে দিতে হবে এই ক্ষেত্রে, কারণ জীবন বাঁচানো একজন মুসলিমের ফরজ। লেখা বলছেন যে পুরুষ লোক সুবহানাল্লাহ বলবে, অত সাফিকুল মারআত, মহিলারা তালি দেবে। কিন্তু কাফেরদের যেহেতু তালি দেওয়া, এটা যেটা আমাদের দেশের বিভিন্ন অনুষ্ঠানে, রাজনৈতিক অনুষ্ঠানে অথবা খেলাধুলা অনুষ্ঠানে কেউ জিতলো কেউ হারলো শুরু করছে, এটা জায়েজ নয়, হারাম। সুতরাং আপনারা কোন ক্ষেত্রে, এমনকি ধর্মীয় খুশি হইলেও তালি বাজাবেন না। তালি বাজানো আল্লাহ রাব্বুল আলামিন এর নিন্দা করেছেন, বলেছেন এটি কাফেরদের আচরণ, কাফেরদের আদর্শ। ওমা কানা সালাতুম ইনদাল বাইতি ইল্লা মুকাআম ওয়া তাসদিয়া, কাফেরদের ইবাদত বন্দেগী হচ্ছে তালি বাজানো আর শেষ বাজানো। সুতরাং এটি জায়েজ নয়। আজকাল বহু লোকেরা এগুলি করে থাকে, মুসলমান হয়তো নামাজি, কিন্তু জাহেল, জানে না এটি জায়েজ না, করবেন না। এই জন্য তাদের বিরোধিতা করার জন্য কি করতে হবে, মহিলারা তালি দিবে কিভাবে, যে উল্টো হাতে দেবে, এইভাবে তালি দেবে। দলিল কি যে এইরকম ক্ষেত্রে সুবহানাল্লাহ বলে অথবা তালি দিয়ে মহিলাদের ক্ষেত্রে জানানো যাবে, লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা নাবাকুম আমরুন, তোমাদের সামনে কোনো যদি কিছু পেশ আসে, তোমরা যদি কোনো সমস্যার সম্মুখীন হও, কোন সমস্যার, আমরুন মানে সমস্যা, ব্যাপার, কোন সমস্যার সম্মুখীন হও, ফালিয়াসাব্বিহ রিজালু, তাহলে পুরুষরা তাসবিহ বলবে, সুবহানাল্লাহ বলবে, ওয়ালিয়াসাফিহিন নিসাও, আর মহিলারা তালি দেবে। তাসফিক কাফ দিয়ে আর তাসফিহ হা দিয়ে, দুটোর মানে হচ্ছে তালি দেওয়া। এই জন্য হাদিসে তো ইউসাফিহ এসেছে, একই অর্থ। সাফা হাতের তলা, হাতের তলাতে মারো, হাতের তলাতে কেউ এই জন্য তাসফিহ থেকে বলেছে হাতের তলাতে এরকম মারা তো নেই, তাহলে কি করতে হবে, এইরকম অর্থ, অথবা এরকম, এটা হাতের তলা হলে একই কথায়। মুত্তাফাকুন আলাইহি। ওয়ালা ইউকরাহু সালামু আলাল মুসাল্লি ইযা কানা ইয়ারিফু কাইফা ইয়ারুদ্দু, ওয়ালা ইউকরাহু সালামু আলাল মুসাল্লি ইযা কানা ইয়ারিফু কাইফা ইয়ারুদ্দু, ওয়ালিল মুসাল্লি হিনাইযান রাদ্দুস সালাম ফি হালিস সালাতি বিল ইশারাতি লা বিল লাফজ। এখন বলা হচ্ছে যে নামাজিকে সালাম দেওয়া আর সালামের উত্তর দেওয়া। নামাজি সালাম দেবে না, ঠিক না? তো নামাজিকে সালাম দেওয়া যাবে কিনা? যাবে। তো নামাজিকে যদি সালাম দেওয়া যায়, অথচ সে আল্লাহর সাথে, আল্লাহর ইবাদত বন্দেগীতে মাশগুল আছে, তো যে লোক খাওয়া দাওয়া করছে তাকে সালাম দেওয়া যাবে না? তো এগুলি যে হালাত নয় আমাদের সমাজের, যে খাবের অবস্থায় সালাম দেওয়া নেই। আমাকে আমার ছোট খুব তালিব ইলম কালে যখন মাসলা জানতাম না, তখন আমাকে কিছু মুরব্বীরা এরকম একদিন বাধা দিয়েছিল, সালাম আলাইকুম, যেমন আমাদের দেখছেন আব্দুল্লাহ ইজের বয়স এরকম বয়স ছিল, অথবা 10 বছর এরকম ছিল, দেখেন না অনেক সময় এসে বাচ্চা সালাম দিচ্ছে। তো ওইরকম আমিও খাওয়া দাওয়া করছে লোকেরা, আর খুব বড় বড় লোকেরা বসে আসবে, সালাম আলাইকুম বলে দিচ্ছে। আমি যাই ছেলে, সালাম কেন দিলে? আমি তো ভয় পেয়ে গেছি, সালাম কেন দিলে? সালাম দাও, তুমি জানো না যে খাওয়া দাওয়ার সময় সালাম দিতে হয় না? বলছেন ওয়ালা ইউকরাহু সালামু আলাল মুসাল্লি, নামাজিকে সালাম দেওয়া মাকরুহ নয়। আমার দেশে বলে নামাজিকেও সালাম দেওয়া মাকরুহ, যে খাওয়া দাওয়া করে তাকে সালাম দেওয়া মাকরুহ। আর কয়েকটি জায়গা আছে, মনে আছে জায়গাগুলি? ওদের সঙ্গে সালাম দেওয়া মাকরুহ, আর পেশাব পায়খানার সঙ্গে সালাম দেওয়া মাকরুহ। কোনটি মাকরুহ নয়,
পেশাব পায়খানার অবস্থায় বাথরুমে আছেন, জানছেন যে অফিসওয়ালা বা বাড়িওয়ালা বাথরুমে আছে, সালাম আলাইকুম দেন, অসুবিধা নেই। উত্তর দেবে না নাপাক অবস্থা, বাথরুম থেকে বেরিয়ে উত্তর দেবে। নামাজের অবস্থায় যেহেতু আল্লাহর সাথে সে মশগুল আছে ইবাদতে, সেই জন্য উত্তর দিতে পারবে না কথার দ্বারা, উত্তর দিতে পারবে না কথার দ্বারা। তাহলে কথার দ্বারা উত্তর দিতে পারবে না, তাহলে বোঝা গেল যে কর্মের দ্বারা উত্তর দিতে পারবে, তা হচ্ছে ইশারা করে। নামাজ পড়ছে, সালাম আলাইকুম কেউ বললো, বলেই দিল নামাজিকে, তাহলে কি করবে? এরকম করতে পারবে, এরকম করে সালামের উত্তর দিতে পারবে। যেমন সালামের উত্তর দিচ্ছেন অথবা সালাম দিচ্ছেন, গাড়িতে যাচ্ছেন, গাড়ির গ্লাস বন্ধ আছে, আওয়াজ পৌঁছিবে না, দেখছেন আমার পরিচিত লোক, করছেন না, এটি সালাম। কিন্তু শুধু ইশারায় সালাম দেওয়া জায়েজ নয়। আবার এই ইশারার সাথে সাথে কি করতে হবে? উচ্চারণ করতে হবে। রাস্তাঘাটে যাচ্ছেন, গাড়িতে যাচ্ছেন, আর শুধু ইশারা করে দিলেন, অনেক সময় মুখ নড়েই না, আজকালকার অনেক জাহিল লোকের আছে। এটি যেহেতু ইহুদিদের সালামের কথা বলা হয়েছে, শুধু হাতের ইশারা সালাম এই জন্য নিষেধ করা হয়েছে। তাহলে মুখে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলেন, আর তার সাথে হাত উঠান, ঠিক আছে। জি, জবাবের ক্ষেত্রে জবাব দিবেন, ধরেন একজন সালাম দিল, জবাব দেন দূর থেকে, রোডের ওপারেও আছে, রোডের এপারে আপনি আছেন, দেখা দেখি চোখে চোখে দেখা দেখি হয়ে গেল, সালাম দেওয়া নেওয়া করবেন। সালাম ওয়ালাইকুম আসসালাম, তা হাত উঠান আর ওয়ালাইকুম আসসালাম বলেন। এদিক থেকে হাত উঠেল আর সালাম দিল না, আর আপনি করলেন, সমান সমান, এরকম নয়। আর নামাজের অবস্থা না, নামাজের অবস্থায় কথা চলবে না, ইশারা শুধু। জি, এটা খাস অবস্থা। আর নামাজ থেকে বেরিয়ে গিয়ে উত্তর দিলে কথাই দেবে। লেখক বলছেন যে মুসাল্লিকে, নামাজিকে সালাম দেওয়া মাকরুহ নয়, তার মানে জায়েজ, নামাজিকে সালাম দেওয়া জায়েজ। মসজিদে যাচ্ছেন, জামাত চলছে, সালাম আলাইকুম বলা জায়েজ। ইযা কানা ইয়ারিফু কাইফা ইয়ারুদ্দু, কিন্তু জানতে হবে এতটুকু যে নামাজি যারা নামাজ পড়ছে তারা জানে মাসলা, যে নামাজের অবস্থা ওয়ালাইকুম আসসালাম বলা যাবে না। আর যদি এরকম হয় যে অনেক জাহেল মূর্খ আছে যারা জানে না, হয়তো সালাম সেনে ওয়ালাইকুম আসসালাম বলে দিবে, তো নামাজটা তার বাতিল হয়ে যাবে, এরকম যদি আশঙ্কা থাকে তাহলে সালাম দেবেন না। এরকম আশঙ্কা যদি থাকে যে ব্যক্তি বেশি লেখাপড়া জানে না, কি জানি কি করতে কি করে, সালামের উত্তর দিয়ে ফেলে, তাহলে সালাম দেবেন না। ওয়ালিল মুসাল্লি হিনাইদিন রাদ্দুস সালামে ফি হালিস সালাতে, আর মুসাল্লিও সালামের জবাব দিতে পারবে ফি হালিস সালাহ, নামাজের অবস্থায়, কিন্তু বিল ইশারা, ইশারা ইঙ্গিত করে, লা বিল লাফজ শব্দের দ্বারা নয়। জি, উচ্চারণ করে নাই, ওয়ালাইকুম আসসালাম বলে নাই, বিল লাফজ মানে তালাফুজ, উচ্চারণ করে নাই। ফালা ইয়াকুলু, সুতরাং বলবে না যে ওয়ালাইকুম আসসালাম, সালাম দিল নামাজিকে, বলবে না যে ওয়ালাইকুম আসসালাম, তাহলে ইশারাতে দেবে। ফাইন রাদ্দাহু বিল লাফজে, যদি কেউ উচ্চারণ করে সালামের জবাব দিয়ে দেয় নামাজের অবস্থায়, সালাম বললো, নামাজ পড়ছে, আর একজন লোক সালাম দিল, বললো ওয়ালাইকুম আসসালাম, তাহলে কি হবে? বলছে ফাইন রাদ্দাহু বিল লাফজে, উচ্চারণ করে যদি সালামের জবাব দেয় নামাজি ব্যক্তি, বাতালাত সালাতু, নামাজ ভঙ্গ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। কেন বাতিল হবে? লিআন্নাহু খিতাবু আদমিইন, কারণ এটি হচ্ছে মানুষকে সম্বোধন করা। নামাজের অবস্থায় ওয়ালাইকুম বলে, কুম বলে খিতাব করা হচ্ছে মানুষকে সম্বোধন করা, কারণ সেই ব্যক্তি আল্লাহর সাথে কথা বলতে বলতে মানুষের সাথে কথা বলে দিল। ওয়ালাইকুম আসসালাম মানে আপনার ওপর শান্তি বর্ষিত হোক হে মাহমুদ, ও জামান ভাই আপনার ওপর শান্তি বর্ষিত হোক। তাহলে আল্লাহর সাথে কথা বললো না, এখন কি করলো? মানুষকে সম্বোধন করা শুরু করলো। আর নামাজ হচ্ছে আল্লাহর সাথে চুপি সুরে কথা বলার নাম। ইন্নাল মুসাল্লি ইযা সাল্লা, মুসাল্লি যখন নামাজ পড়ে, ইউনাজি রাব্বাহু, তখন সে রবের সাথে চুপি সুরে কথা বলে, মুনাজাত করে, মানে চুপি সুরে কথা বলে। আর এর ব্যতিক্রম যদি ঘটে তাহলে নামাজ বাতিল হয়ে যাবে। কেউ যদি বলে আমরা তো নামাজে সম্বোধন করছি মানুষকে, কোন জায়গায়? আত্তাহাতে। কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, সালাম বর্ষিত হোক আপনার উপর। আপনার উপর কা? এখানে বলেন ওয়ালাইকুম আসসালাম, মানুষকে, অন্য মানুষকে বলেন। ওখানে রাসূলুল্লাহ বলছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনার উপর সালাম বর্ষিত হোক। নবীকে তো সম্বোধন করলেন, এটা তো মানুষকে খেতাব করা নয়। তার এর জবাব এখানে কেন নামাজ বাতিল হয় না? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সাহাবায়ে কেরামদেরকে বলেছেন যে তোমাদেরকে এইভাবে নবীকে সালাম পেশ করতে হবে। আল্লাহ তোমাদের উপর সালাম পেশ করা ফরজ করেছেন নামাজের অবস্থায়, এটি নামাজের রুকন। আর তার বাস্তব আমল হচ্ছে এইরকম করে যে তোমরা বলবে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাহু তাখিরুর রাদ্দ ইলা মা বাদাস সালাম। আর নামাজি ব্যক্তি যদি মনে করে যে না, আমি ইশারাতে আমি সালামের জবাব দেব না, আমি কথার দ্বারাই সালামের জবাব দেব নামাজ থেকে বেরিয়ে, নামাজ শেষ করে, তাহলে এটিও তার জন্য জায়েজ। এর জন্য বিলম্বের জন্য সে গুনাহগার হবে না, বরং বিলম্ব করতে পারে। ওয়ালাহু তাখিরুর রাদ্দে, রাদ মানে জবাব দেওয়া, জবাব দেওয়াকে বিলম্ব করতে পারে সেই ব্যক্তি ইলা মা বাদাস সালাম, সালাম ফিরার পর পর্যন্ত। সালাম যখন ফিরা হলো তখন বলবো ওয়ালাইকুম আসসালাম। বলছেন ওয়ায়াজুজু লিল মুসাল্লি আন ইয়াকরা ইদ্দাতা সুওয়ারিন ফি রাকাতিন ওয়াহিদা, নামাজের জন্য জায়েজ যে এক রাকাতে একাধিক সূরা পাঠ করবে, এক রাকাতে একাধিক সূরা, সূরা ফাতিহার পরে পাঠ করবে।
লিমাফিস সাহি, কারণ বুখারী শরীফে রয়েছে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারা ফি রাকাতিন, এক রাকাতে পড়লেন, মিন কিয়ামিহি, দাঁড়িয়ে, বিল বাকারা, সূরা বাকারা, নিসা এবং আলে ইমরান, এই তিনটি সূরা পড়লেন। এক রাকাতে একাধিক সূরার মাসলা হইল, তাই না? এর উল্টো হচ্ছে প্রথম রাকাতে আপনি পড়লেন লিইলাফি কুরাইশ, আর দ্বিতীয় রাকাতে আপনি পড়লেন ওয়াত্তিন ওয়াজ-যাইতুন, অথবা আলাম তারা তার আগে আছে, পরের রাকাতে পড়লেন। জায়েজ না জায়েজ নয়? আমাদের দেশের মযহাবী ভাইয়েরা বলছে যে না, জায়েজ নয়। এই ভুলটা ভেঙে দেওয়ার জন্য আবার মাসলাটা আমি স্মরণ হলো যে না, এটা তাম্বি করা জরুরি। তারা বলছে জায়েজ নয়, মাসলা শুনে রাখেন, নামাজ বাতিল হবে। জায়েজ নয়, নামাজ বাতিল হয়ে যাবে, নামাজ বাতিল হয়ে যাবে তাদের কাছে। দলিল কইছে তুমি কোরআনের তরতিবের খেলাফ করলে, কোরআনের তরতিবের খেলাফ করলে আর কোন দলিল নেই, এটাই কথা। এর উত্তর কি দেওয়া যাবে? এর উত্তর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম সূরা আলে ইমরান, তারপরে সূরা বাকারা, অথবা নিসা, তারপরে আলে ইমরান, এইরকম করে পড়েছেন। জি, নাসাই শরীফে, আবু দাউদ, এই হাদিসগুলি আছে। কথা হচ্ছে একাধিক রাকাত হলে তরতিবের খেলাফ করা প্রথম কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ আছে। আর তারা যে বলেছে যে তরতিব খেয়াল রাখা জরুরি, আর এই ব্যক্তি প্রথম রাকাতে শেষের সূরাগুলি পড়লো আর দ্বিতীয় রাকাতে আবার আগের সূরাগুলি পড়ছে, এটা তরতিবের খেলাফ করে দিল, সেজন্য নামাজ বাতিল হবে, কথাটি ভুল। কারণ এই তরতিব আল্লাহর পক্ষ থেকে নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও নয়, সুতরাং শরীয়তের তরতিব এইটি নয়। তবে এই তরতিব হয়েছে পরে সাহাবায়ে কেরামদের যুগে। উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন মুসহাফ তৈরি করেছেন, তখন এই তরতিবে মুসহাফে উসমানী তৈরি হয়েছে। এই জন্য অন্যান্যরা নিজেরা যে কোরআন লিখে রেখেছেন, যেমন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে মুসহাফ ছিল, তাতে এই তরতিব ছিল না। উবাই বিন কাবের কাছে মুসহাফ ছিল, তিনি, যারা হাফেজরা তারা নিজে নিজে লিখে রেখেছেন। যায়েদ বিন সাবিতের কাছে ছিল, তিনি কাতেব ওহী লিখে রেখেছেন, এই তরতিবে ছিল না। আসল তরতিব তো কোরআনে নাযিল হওয়ার তরতিব, যেভাবে নাযিল হচ্ছে ওই রকম যদি তরতিবই বলতে হয়, তাহলে এরকম ফতোয়া দিতে হয় ওই আমাদের মযহাবী ভাইদেরকে, যে যেভাবে কোরআন নাযিল হচ্ছে সেভাবে তেলাওয়াত করতে হবে। তাহলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী আগে পড়তে হবে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী পড়তে হবে, তারপরে সূরা মুজাম্মিল, সূরা মুদ্দাসির, এসব পড়তে হবে, ঠিক না? মক্কি সূরা, তারপর মাদানী সূরা, এই করলে তো পেরেশান হয়ে যাবে মানুষ, যে কোনটা মক্কি কোনটা মাদানী, এইসব মুশকিল পড়ে যাবে। তো কথা হচ্ছে যে তরতিব যেহেতু আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে নয়, সেই জন্য তরতিবের খেয়াল রাখা জরুরি নয়। তবে তরতিবের খেয়াল রাখা যদি মুস্তাহাব বলে ভালো, যে সাহাবায়ে কেরামরা যখন তরতিব দিয়েছেন এইভাবে, তখন ওই তরতিব, আর কোরআনে কারীমের তরতিব এরকম আছে, এইরকম খেয়াল রেখে যদি পড়ে তো মুস্তাহাব, উত্তম। উত্তমের ফতোয়া দেন, অসুবিধা নেই, কিন্তু ওয়াজিব আর না করলে নামাজ হবে না, ফতোয়া একবারে ডাহা ভুল, এরকম ফতোয়া দেবেন না আর শুনবেন না। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই তরতিবে পড়ে থাকেন, বাকারা, নিসা, আলে ইমরান, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো এরকম তরতিব ছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম তরতিব দেননি। কিন্তু আয়াতের তরতিবগুলি, আরেকটি কথা আরো বলি, আয়াতের তরতিবগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করিয়েছেন। আয়াতের বিন্যাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। অর্থাৎ সূরা বাকারায় ধরেন কতটি আয়াত আছে? 286। এই যে তরতিব আছে, সেই তরতিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। তাহলে আপনি এইরকম করবেন যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আগে পড়ে নিলেন প্রথম রাকাতে, আর দ্বিতীয় রাকাতে পড়বেন আপনি, মনে করেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম, না, চলবে না, জায়েজ নয়। বুঝতে পারা গেছে? সূরার তরতিব জরুরি নয়, কিন্তু আয়াতের তরতিব অবশ্যই জরুরি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এই বিন্যাস দিয়েছেন আয়াতের তরতিব। যেমন ছোট সূরাই ধরেন, ছোট সূরা কি উল্টো করে পড়তে পারবেন? এটা আপনার বিবেকই ধরে না, যে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা পড়বেন, বা হালাত হাদিসুল গাসিয়া প্রথম রাকাতে পড়বেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, আর ইলা আখিরি পড়লেন। তারপরে দ্বিতীয় রাকাতে পড়ছেন হালাত হাদিসুল গাসিয়া ওয়াজুহু ইয়াউমা ইযিন খাসিয়া। আপনার বিবেকে ধরছে? জায়েজ নয়। তো ওই রকমই বড় সূরাগুলি সম্পর্কে আপনাকে খেয়াল রাখতে হবে, যে আয়াতুল কুরসি আগে আছে না আমানা রাসূল আগে আছে, আপনাকে খেয়াল রাখতে হবে। ওয়া ইয়াজুজু লাহু, আর নামাজের জন্য জায়েজ আন ইউকাররিরা কিরাআতাস সূরাতি ফারাকাতাই, এটা হচ্ছে যে একটি সূরাকে, এটাকে অনেকে আমাদের দেশের মানুষ নাজায়েজ মনে করে, সুবহানাল্লাহ বলা শুরু করে। তা হচ্ছে যে একটি সূরাকে 2 রাকাতে পড়া, প্রথম রাকাতে আলাম তারা কাইফা ফাআলা পড়লেন, দ্বিতীয় রাকাতে আলাম তারা কাইফা ফাআলা। যদি এরকম পড়ে তো সবাই সুবহানাল্লাহ বলা শুরু করে না? দেখেছি এরকম অনেক সময় আমাদের দেশের, আমরা তো ভুল করে পড়ে, ইচ্ছা করে কেউ পড়ে না, কিন্তু তারপরে যদি পড়ে নেই তাহলে সুবহানাল্লাহ বলা শুরু করে, জানে না, যাই হোক, মানে তামলিগ দেওয়া শুরু করে, যে ভুল করে দিয়েছেন আপনি। 2 রাকাতে জায়েজ আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাজুল জালাতিল আরজু জিলজালাহ পড়েছেন 2 রাকাতে। তাহলে মুসাল্লির জন্য জায়েজ আন ইউকাররিরা কিরাআতাস সূরাতি ফি রাকাতাইনি, একটি সূরাকে বারবার পড়বে, ফি রাকাতাইনি 2 রাকাতে, পুনরায় পড়বে 2 রাকাতে। তাকরার করা মানে পুনরায় পড়া 2 রাকাতে একই সূরা। ওয়া আন ইউকাসসিমাস সূরাতাল ওয়াহিদাতা বাইনা রাকাতাইন, আর এক সূরাকে ভাগ করে পড়বে 2 রাকাতে, এটিও জায়েজ। আধা আধি করে কিছু অংশ পড়লেন প্রথম রাকাতে, কিছু অংশ পড়লেন
দ্বিতীয় রাকাতে, বিশেষ করে বড় সূরা যেগুলি। ওয়ায়াজুজু লাহু কিরাআতু আওয়াখিরিস সুওয়ারি ওয়া আওসাতিহা। আরেকটি মাসলা হচ্ছে যে সূরা বড়, সূরার মধ্য থেকে শুরু করলেন, সূরার শেষ থেকে শুরু করলেন, দিয়ে পড়লেন, চলবে না? চলবে না। মধ্যখান থেকে যেমন খাতাম আল্লাহু আলা কুলুবিহিম থেকে শুরু করলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এগুলো মধ্য সূরা, ওয়াসাত, মধ্যখান থেকে শুরু করলেন। আলিফ লাম মিম থেকেও শুরু করলেন না, আর শেষ দিক থেকে না, মধ্যখানে এগুলি। আর তারপরে মধ্যে কিছু আয়াত পড়ে আপনি আল্লাহু আকবার রাকাত শেষ করলেন, কেরাত শেষ করে দিলেন। আর শেষ দিক থেকে যেমন আপনি লিল্লাহি মা ফিস সামাওয়াত শুরু করলেন, অথবা আমানার রাসূল থেকে শুরু করলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা থেকে শুরু করলেন, শেষ আয়াত পড়লেন বা শেষের দিকের আয়াতগুলি পড়লেন। এই সবগুলি কি জায়েজ কিনা? জায়েজ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যখান থেকে আর শেষখান থেকে পড়েছেন, এটা খুব কম আমল করেছেন, এই জন্য খুব বেশি বেশি করবেন। আজকাল ইমামরা বেশিরভাগ এরকম করে, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে কম আমল, সেটি কি আজকালকার ইমাম সাহেবরা বেশি করে। কি বুঝলেন? বুঝলেন না? বুঝলেন না মাসলা আমার? ওয়ায়াজুজু লাহু, আর ইমামের জন্য জায়েজ, কিরাআত বা নামাজের জন্য জায়েজ, কিরাআতু আওয়াখিরিস সুওয়ার, সূরার শেষ অংশ পড়া, ও আওসাতিহার মধ্য অংশ পড়া জায়েজ। লেমা এর দলিলগুলো দিয়েছে, কারণ এটা সম্পর্কে অনেকে মত আছে জানা চলবেন, সেই জন্য দলিল পেশ করেছেন তিনি। কিছু মাসলাতে সংক্ষেপ করে দিয়েছেন, দলিল হয়তো পেশ করেনি। লেমা রাওয়া আহমদ ও মুসলিম, কারণ মুসনাদে আহমদ ইমাম আহমদ বর্ণনা করেছেন, ইমাম মুসলিম বর্ণনা করেছেন, তাহলে মুসলিম শরীফও আছে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকরাউ ফিল উলা মিন রাকাতাইল ফজর, ফজরের 2 রাকাতের প্রথম রাকাতে পাঠ করতেন কাউলাহু তাআলা, মহান আল্লাহর এই বাণী আয়াত, কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা। ভাই, কুলু, হে মুসলিমরা তোমরা বলো, সম্বোধন যেহেতু জামা, তো মুমিনদেরকে সম্বোধন করা হয়েছে, তোমরা বলো আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, ওয়া মা উনজিলা ইলাইনা, যা আমাদের উপর নাযিল হয়েছে, আর আমাদের পূর্বে যা নাযিল হয়েছে সবের প্রতি আমরা ঈমান নিয়ে এসেছি। সূরা বাকারা আয়াত নম্বর 136। ওয়া ফি সানিয়া, আর দ্বিতীয় রাকাতে আল আয়া ফি আলে ইমরান, আলে ইমরান আয়াত, এগুলো সব মধ্যেকার আয়াত, সূরার মধ্যখানে আছে। ওলিয়া আহলাল কিতাবে, হে নবী আপনি বলুন, হে আহলে কিতাব, হে ইয়াহুদ এবং নাসারারা, তাআলাউ ইলা কালিমাহ, তোমরা আসো এমন একটি কথার দিকে, এমন একটি বাক্যর দিকে, সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, যা আমাদের এবং তোমাদের মাঝে সমান, মানে তোমরাও সেটা মানো আর আমরাও মানি, সেটি হচ্ছে আল্লাহর একত্ব তাওহীদ। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ, আর তা হচ্ছে যে আমরা সবাই মিলে কি করব? একমাত্র আল্লাহর ইবাদত করব, আল্লাহ ছাড়া কারো ইবাদত বন্দেগী করব না, ওযাইরেরও করব না, আর ঈসারও করব না, মুসারও করব না, আর আউলিয়ার নাম দিয়েও করব না, সালেহিনের করব না, একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করব। আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ ওয়ালা নুশরিকা বিহি শাইআ। আর এই কথাও আমরা সবাই এক, তোমাদের দিন আমাদের দিনই এক, কারণ তাওহীদ সবার দিনে, মুসা আলাইহিস সালাম নিয়ে আসা দিনে যে তাওহীদ ছিল, সেই তাওহীদ নিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করব না, ওয়ালা নুশরিকা বিহি শাইআ ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ, আর আমাদের একে অন্যকে পৃষ্ঠপোষক বা রব প্রভু হিসাবে গ্রহণ করবে না, বিধানদাতা হিসাবে গ্রহণ করবে না, প্রতিপালক হিসাবে, লালন পালনকারী হিসাবে গ্রহণ করবে না। রবের এই সবগুলি অর্থ মিন দুনিল্লাহ। তাহলে মানুষের বিধান যদি মানব রচিত বিধান মানে, তাহলে সে মুশরিক হবে এই আয়াতের আলোকে। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ, যদি তার প্রতি বিশ্বাস করে, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ, রব হিসাবে গ্রহণ করবে না, প্রভু হিসাবে গ্রহণ করবে না মানুষকে। ফাইন তাওয়াল্লাহ, এই কথা জানিয়ে দাও, তারপরে যদি তারা অমান্য করে, মুখ ফিরিয়ে নেই, বিমুখ হয়, ফাকুলু, তো তাদেরকে জানিয়ে দাও, ইশহাদু বিআন্না মুসলিমুন, তোমরা সাক্ষী থাকো ইহুদি এবং খ্রিস্টান জগৎ, যে আমরা মুসলিম, আমরা একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী, তোমরা মানো আর না মানো, তোমাদেরকে জানিয়ে দিলাম। এই আয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন মধ্যখান থেকে, সূরা আলে ইমরান আয়াত নম্বর 64। ওয়ালি উমুমি কাউলিহি তাআলা, আর মহান আল্লাহ রাব্বুল আলামিনের আম আদেশ রয়েছে, সেটি হচ্ছে যে তোমার যেটা সহজ সেটা পড়ো, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে যা সহজ সাধ্য হয়, তোমার যেটি ভালোভাবে মুখস্থ আছে সেটাই কি করো, নামাজে পড়ো। আপনার শুরু থেকে সূরা বাকারার মুখস্থ নেই, কিন্তু মধ্যখানে মুখস্থ আছে কিছু আয়াত, শেষখানে মুখস্থ আছে, এইরকম সূরা আলে ইমরানের মধ্যখানে মুখস্থ আছে, অন্যান্য সূরার মধ্যখানে কিছু আয়াত মুখস্থ আছে, তাহলে ওগুলি পড়েন যেগুলি ভালো মুখস্থ। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে যা সহজ তাই তোমরা পাঠ করো। সূরা মুজাম্মিল আয়াত নম্বর 20। লাকিন লা ইয়ামবাগিল ইকসারু মিন যালিকা বাল ইউফআলু আহইয়ানান, কিন্তু এটি খুব বেশি বেশি করা ঠিক নয়। ইমাম সাহেবরা শুনেন ভালো করে, বা নিজেরা প্রত্যেকেই তো নামাজ পড়ছেন, অনেক সময় একা নামাজ পড়েন, সুন্নাত নামাজে ভেঙে ভেঙে মধ্যখান থেকে বা শেষখান থেকে কোন সূরার পড়া বেশি বেশি করা ঠিক নয়, বুঝলেন?
শুরু থেকে পড়ার চেষ্টা করতে হবে। যে কোনো সূরা ধরলে মুখস্থ থাকলে শুরু থেকে পড়ার চেষ্টা করবেন। বড় সূরা হইলে সূরা বাকারা শুরু থেকে শুরু করেন, সূরা নিসা শুরু থেকে শুরু করেন, সূরা আলে ইমরান শুরু থেকে শুরু করেন যদি মুখস্থ থাকে। তাহলে কখনো কখনো করা যাবে, বাল ইউফআলু আহইয়ানান, বরং এটি কখনো কখনো করা যাবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো 1-2 বার করেছেন। এটিকে একবারে সুন্নত তরিকা বানিয়ে নেওয়ার প্রায় সময় দেখা যাচ্ছে আপনি মধ্যখান থেকে পড়ছেন, শেষ খান থেকে পড়ছেন সূরার, এরকম না করা উচিত। আরেকটি মাসলা মুস্তাহাব অথবা জায়েজ, মুস্তাহাব বলা যেতে পারে এই ক্ষেত্রে মুসাল্লির জন্য যখন এমন আয়াত আসবে যাতে আল্লাহর আযাবের কথা উল্লেখ করা হয়েছে, তখন আল্লাহর কাছে আযাব থেকে আশ্রয় গ্রহণ করা। কোরআনের আয়াত হলো কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররান, হে নবী আপনি বলে দেন যে জাহান্নামের আগুন হচ্ছে অত্যন্ত উত্তপ্ত। তখন আপনি বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার। নামাজের অবস্থায় আয়াত শেষ হতেই আপনি আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করেন, জি আশ্রয় কামনা করেন, পানা চান। এইরকমই যখন আল্লাহর নিয়ামতের আয়াত আসবে, যে কোনো নিয়ামত দুনিয়ার হোক আখিরাতের নিয়ামত হোক, তখন তা আপনি কি করতে পারবেন, চাইতে পারবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তখন বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস বলতে পারবেন। তবে যেখানে ফিতনা হওয়ার আশঙ্কা আছে, জাহের মূর্খ সমাজ আর ইমাম সাহেব যদি মধ্যখানে আয়াত থেকে থেমে যদি আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস করতে শুরু করে, বলে কি করতে লাগলো রে, সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলা শুরু করে দিবে। জি হ্যাঁ হ্যাঁ, শুধু রমজানে না, সব নামাজে আযাবের আয়াত আসলে আল্লাহর কাছে আযাব থেকে আশ্রয় কামনা করা, আল্লাহর নিয়ামতের আয়াত আসলে নিয়ামত চাওয়া, আর যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসে তাহলে দুরূদ পড়ে দেওয়া, সব জায়েজ আছে। ওয়ালিল মুসাল্লি, আর নামাজের জন্য জায়েজ আইয়াস্তাইযা ইনদা কিরাআতি আয়াতিন, এমন আয়াত তেলাওয়াতের সময় ফিহা যিকরু আযাবিন, যাতে আযাবের কথা উল্লেখিত হয়েছে সেই সময় আল্লাহর পানাহ কামনা করবে, আশ্রয় কামনা করবে আল্লাহর কাছে, এটি জায়েজ। ওয়া আইয়াসআলাল্লাহা ইনদা কিরাআতি আয়াতিন ফিহা যিকরু রাহমা, আর আল্লাহর কাছে চাইবে এমন আয়াত পড়ার সময় যেই জায়গায় কি রয়েছে যিকরু রাহমা, রহমতের, আল্লাহর রহমতের কথা উল্লেখ। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, তখন আপনি বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রাহমাতাক, বলেন, অসুবিধা নেই। ওয়ালাহু আন ইউসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মুসাল্লির জন্য জায়েজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পেশ করবে ইনদা কিরাআতি যিকরিহি, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখ এসেছে কোরআনে কারীমে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজে পড়ছেন অথবা পেছনে আছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারবেন। আচ্ছা, দুরূদ কেন পড়তে পারবেন? নবীর নাম আসলে কোরআনে কারীমের, আপনি কেন দুরূদ পড়তে পারবেন? বলছেন লিতাআক্কুদিস সালাতি আলাইহি ইনদা যিকরিহি, কারণ বহু হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ হলেই কি বলা হয়েছে, দুরূদ পেশ করার তাকিদ করা হয়েছে। জি, আল বাখিল আল্লাযী যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি, ওই ব্যক্তি সবচেয়ে বড় কৃপণ যার সামনে আমার জিকির আসলে আমার কথা উল্লেখ করা হলো অথচ দুরূদ পাঠ করলো না। আপনার সামনে তো এলো আল্লাহর নবীর নাম, আপনি যে দুরূদ পাঠ করলেন না, তাগিদ আইলো না। মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু বিহি আশারান, এইভাবে বহু হাদিস রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। হাযিহি জুমলাতুম মিনাল উমুর আল্লাতী ইউস্তাহাব্বু লাকা আও ইউবাহু লাকা ফিলুহা হালাস সালাতে। লেখক বলছেন যে এই কয়েকটি বিষয়, জুমলাতুন মানে কয়েকটি বিষয়, জুমলাতুম মিনাল উমুর, এই কয়েকটি বিষয় উল্লেখ করা হলো আল্লাতী ইউস্তাহাব্বু লাকা, যা আপনার জন্য মুস্তাহাব করা ভালো, আও ইউবাহু লাকা বা আপনার জন্য জায়েজ, ফিলুহা সেসব কাজগুলি করা নামাজের অবস্থায়, নামাজের অবস্থায় এই কাজগুলি করতে পারবেন বা এই কথাগুলি বলতে পারবেন। আর আযনাহা আলাইকা, আপনার সামনে পরিবেশন করলাম, পেশ করলাম, রাজা আন তাস্তাফিদা মিনহা, এই আশা নিয়ে যে আপনি এর দ্বারা উপকৃত হবেন, ওয়া তা'মালু বিহা, এবং এর উপর আমল করতে, তা'মালা বিহা, এর উপর আমল করবেন, হাত্তা তাকুনা আলা বাসীরাতি মিন দীনিক, যাতে করে আপনি এগুলি শিখে দ্বীন সম্পর্কে সজাগ থাকেন, আপনি দ্বীন সম্পর্কে আপনার কাছে ভালো জ্ঞান থাকে, সজাগ থাকেন, জেনে শুনে আপনি আমল করেন। না জেনে আমল করবেন, এটি হবে কেমন, যেমন আমের গাছে, ফলের গাছে ঢেলা মারার মতো, ঢেলা মারলেন, পড়লো পড়লো, নাই পড়লো না পড়লো, তো ওইরকম ঢেলা মারা ইবাদত করবেন না, ইবাদত করবেন জেনে শুনে যে হ্যাঁ আমি ঠিক করে নিশানায় মারতে পেরেছি। ওয়া নাসআলুল্লাহ লানা ওয়া লাকাল মাজিদ মিনাল ইলমিন নাফি ওয়াল আমালিস সালিহ, আল্লাহর কাছে কামনা করি আমার জন্য, আমাদের জন্য, আপনার জন্য আরো অতিরিক্ত অধিক উপকারী ইলম এবং নেক আমল। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপকারী ইলম এর জন্য দোয়া করতে বলেছেন, যে কোনো ইলমের জন্য নয়, কারণ অনেক ইলম আছে যা ক্ষতি সাধন করে, সুতরাং উপকারী ইলম চাইতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া। আর আমল সব আমল না, খারাপ আমল না, আমল চাইতে হবে কি, আমলে সালেহ। আর আমলে সালেহ হচ্ছে, সৎ আমল হচ্ছে যা আল্লাহর জন্য করা হয় আর যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করা হয়, এইরকম আমল হইতে হবে। খেয়াল খুশি আপনি ভালো কাজ মনে করে করলেন অথচ বিদআতি কাজ করলেন, তা নয়। ওয়ালা ইউলাম
আন্না সলাতা ইবাদাতুন আযীমা, আর জেনে রাখা উচিত যে নামাজ হচ্ছে মহান ইবাদত। নামাজ হচ্ছে কি? মহান আজিম ইবাদত। আর আমাদের দেশের এক শ্রেণীর লোকেরা যারা রাজনৈতিক ব্যাখ্যা করেছে ইসলামের, তারা বলছে যে সবচাইতে বড় ইবাদতে কুবরা, তার কিতাবে লিখেছে সবচেয়ে বড় ইবাদত বা ইবাদতে কুবরা হচ্ছে কি? হুকুমতে ইলাহি ইকামতে দিন, হুকুমতে ইলাহি কায়েম করা, মানে পার্লামেন্ট দখল করা, জি, গদিতে পৌঁছা। তো গদিতে পৌঁছে গেলে বড় ইবাদত করতে পারলো। আর নামাজ রোজা এগুলি হচ্ছে ট্রেনিং কোর্স। নামাজ রোজা হজ যাকাত ট্রেনিং কোর্স করে বড় ইবাদত পর্যন্ত পৌঁছতে হবে। এগুলি সব ওয়াসাইল, মাধ্যম। এই মাধ্যম দিয়ে গিয়ে গায়াত মানে টার্গেটে পৌঁছা। টার্গেট হচ্ছে পার্লামেন্ট। তাহলে মসজিদ তৈরি করা, মসজিদ সুন্দর করা, মসজিদে নামাজ পড়া, মসজিদ আবাদ করা, মাদ্রাসা ইসলামিক শিক্ষা, সবগুলি হচ্ছে মাধ্যম ইবাদত। আর টার্গেট ইবাদত হচ্ছে জি গদিতে পৌঁছা। আর এই টার্গেটে পৌঁছার জন্য এমন তাড়াহুড়া লাগাইলো যে যিনি এই কথা এই ব্যাখ্যা করলেন ইসলামের, তার কথাই অমান্য করলো। তিনি যে কাজটি কুফরি বললেন, বলছে আর সবুর করা যাচ্ছে না, আর ধৈর্য ধরা যাচ্ছে না, আর কতদিন ধৈর্য ধরবো? আপনিও মরে গেলেন এই অবস্থায়, হুকুমতে এলাহি কায়েম করতে পারলেন, আর আমরা এরকম অবস্থায় মরে যাব। আর আপনি গণতন্ত্রকে কুফরি ফতোয়া দিয়ে রেখে দিলেন। না, আপনারই ফতোয়া আর মানছি না, আপনারা তকলিদ করছেন, এখন আমরা মুজতাহিদ। সুতরাং ইউরোপিয়ান আর আমেরিকান গণতন্ত্রই হচ্ছে ইসলাম, আর এর মাধ্যমে আমরা তাড়াতাড়ি করে ফল খাবো। এই ফল খাতে শুরু করলো, আর পার্লামেন্টে তারা পৌঁছে গেল। কথা বুঝতে পারছেন না? এই হচ্ছে বর্তমান এই জামাতটির অবস্থা। বলছেন যে নামাজ যেহেতু একটি মহান ইবাদত, সুতরাং নামাজে এমন কিছু করা বা এমন কিছু বলা জায়েজ নাই যা শরীয়তের সীমানার বাইরে। শরীয়তের সীমানায় যা আছে, মানে যতটা অনুমতি আছে করার তাই করতে পারবেন, যতটা অনুমতি আছে বলার নামাজের অবস্থায় তাই বলতে পারবেন। আর যা প্রমাণিত আলওয়ারে, যা প্রমাণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, ফাআলাইকা বিল ইহতিমামি বিহা, সুতরাং আপনি এই ক্ষেত্রে গুরুত্ব আরোপ করুন। ও মারিফাতে মা ইউকাম্মিলুহা, এবং সেসব বস্তু জানুন, সেসব জিনিস জানুন যা নামাজকে পূর্ণতা দান করে। ওমা ইউনকিসুহা, নামাজে ঘাটতি সৃষ্টি করে, নামাজে ত্রুটি পয়দা করে, সেসব জিনিসকে জানুন এবং সেগুলি থেকে বেঁচে থাকেন। হাত্তা তুআদ্দিহা আলাল ওয়াজহিল আকমাল, যাতে করে নামাজকে সুন্দর রূপে, পূর্ণাঙ্গ রূপে আপনি আদায় করতে পারেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা